الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو وعليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا وعلى آل سيدنا নবীর প্রেমে নামো যেমন কেন বসে আশা বুঝি না। উম্মতের মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা যেথায় থাকো যে অবস্থায়
থাকো নবীজিকে ভুইল না, নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা সবাই পড়ি সাল্লি আলা মাওলানা ওয়ালা কোথায় আছেন দয়ার নবীজি, আমাদেরকে ফেলিয়া কি লাভ হবে আপনি ছাড়া, আমরা ধরাই বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা রাজিউস সালাম, হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনা দারাকা দারাস সালাম, তাবারাকতা রাব্বানা وتعاليت يا الجلال والإكرام। বড় আশা করে তুলেছি হাত, মাওলা তোমার দরবারে, মাফ করো মাফ করো গো মাওলা, দয়ার নবীর খাতিরে। জান্নাতের বাগানে বসে, অলির দরবারে বসে তোমার হাবিবের প্রতি আমরা মহাব্বতের কণ্ঠে দুরূদ পাঠ করেছি। ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। পার্শ্বেই জান্নাতুল বাকি খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জহরা, বড় ইমাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10,000 সাহাবী ঘুমিয়ে আছে। আজকের এই সম্মেলনের পক্ষ থেকে দুরুদের হাদিয়া জান্নাতুল বাকিতে পৌঁছায় দিও। কারবালার জমিনে এখনো পরিষ্কার মন নিয়ে যদি দাঁড়ানো যায়, আওয়াজ শোনা যায় পানি পানি। আজকের এই অলির দরবারের পক্ষ থেকে, আজকের এই সম্মেলনের পক্ষ থেকে দুরূদটুকু কারবালার জমিনে পৌঁছায় দিও। যার নামে এই আন্তর্জাতিক সম্মেলন মাওলানা আলী আলাইহি ওয়াসাল্লাম নাজাফ শহরে আছে, আজকের মাহফিলের পক্ষ থেকে মাওলানা আলী আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায় দিও। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ,
সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। বাবা শাহজালালের পুণ্যভূমি সিলেটের মাটি। সমস্ত অলিদের রওজা পাকে আজকের সম্মেলনের পক্ষ থেকে দরুদ পৌঁছা। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে কার বাবা কবরে সব তোমার জানা। সকল এতিমদের হাতের দিকে তাকিয়ে কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সৈয়দ শাহ আব্দুল ফজ্জল প্রকাশ চামারি সাহেব রহমতুল্লাহ ভক্তবৃন্দের উদ্যোগে ঐতিহ্যবাহী খানদুরা পাক দরবার শরীফের পক্ষ হইতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 12তম বার্ষিক মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম আন্তর্জাতিক তরিকত সম্মেলন সভাপতিত্ব করছেন আওলাদে রসুল পীরজাদা পীর সুন্নিয়তের অতন্ত্র প্রহরী জনাব হযরত সোহেল আবদাল হোসেন গদিনসীন পীর ঐতিহ্যবাহী খানদুরা দরবার শরীফ, সভারত্ন ঐতিহ্যবাহী খানদুরা দরবার শরীফের সকল পীর মাশায়েখ বৃন্দ, সার্বিক তত্ত্বাবধানে আওলাদে রসুল পীরজাদা সৈয়দ আফজারুল বাশার ঐতিহ্যবাহী খানদুরা হাবিলি, সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রধান মেহমান, অনেক মেহমান আছে, আর বিশেষ অতিথিবৃন্দর নাম করতে গেলে ফজর হয়ে যাবে। আল্লাহ যেন সবাইকে কবুল করেন। একবার আমিন বলা যাবে কি যাবে না? এখানে যতগুলো বক্তা ওয়াজ করেছেন, আমার আগের বক্তা হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ পিরিজপুরি সাহেব, হযরত মাওলানা শাহ রকনউদ্দিন আশরাফি সাহেব, হযরত মাওলানা শামীম রেজা আত-তাহিরি সাহেব, যতগুলো বক্তা ওয়াজ করেছেন, বক্তাগণ কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বুঝায় একটা পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করেছেন। হয়তো সময়ের অভাবে বক্তাগণ বুঝানোটা পরিপূর্ণতা দান করতে পারেন। তাকায় আছেন কুষ্টিয়া হইতে প্রধান বক্তা কি বলেন নাকি? তো বক্তা দাওয়াত দিলেন প্রধান বক্তা, বক্তা তো স্টেজেই উঠতে পারে না। সব বক্তা তো জোয়ান বক্তা, আর প্রধান বক্তা কি বুড়া। বয়স কত জানেন? 81।
ওয়াজের বয়স 48, তারপরে 600 কিলোমিটার দূর আমার বাড়ি। তারপরেও যে এই দরবারের খেদমতে আল্লাহ হাজির করেছেন, সেজদা দিয়ে কোটি কোটি শুকরিয়া আমি নিজে আদায় করি, আলহামদুলিল্লাহ। ভূমিকা এদিক ওদিকে না বাড়ায় সরাসরি ওয়াজের ভিতরে যাওয়াই ভালো। আপনারা কি বলেন? ঠিক আছে? আমার ওয়াজে কিছুটা তিক্ততা আসবে আপনাদের, কি জন্য? আমরা কিছু মুরিদ আছি ওহাবিদের থেকেও খারাপ, আমরা কিছু মুরিদ ওহাবিদের থেকেও খারাপ। আচ্ছা, আপনাদের পীর কেবলা যে ডাকলেন সব ভিতরে আসেন, ঘরের ভিতর থেকে বাইরে ভিতরে আসা উচিত ছিল। পীরের ডাক কার ডাক? তো পীর সাহেব বললেন যে আপনারা ভিতরে আসেন, এখনো যদি ভিতরে না আসেন, এই জন্য বলেছি বর্তমানে কিছু মুরিদ আছে ওহাবিদের খারাপ। ধরো চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউকে ফেলে দিবে না। আজকে আমাকে ভুল বুঝবেন আমি যদি অরিজিনাল কথা বলি। পীরের সামনে জুতা পায়ে দিয়ে হাঁটা ঠিক না। পীর যেখানে দাঁড়াবে আপনি এমন ভাবে দাঁড়াবেন আপনার রোদের ছায়া যেন পীরের গায়ে না লাগে। যদি শুনেন খানদুরা পীর কেবলা, এটা কোন থানা? হবিগঞ্জ সদর থানায় ঢুকেছে, আপনি জুতা খুলে ফেলবেন, যদিও আপনার থেকে 10 কিলো দূরে আছে। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে জিজ্ঞাসা করবে, আব্বু তুমি জুতা খুলে ফেলাইছো কেন? বলে আমার মুর্শিদ কেবলা সদর থানায় ঢুকেছে তাই আমি জুতা খুলে ফেলেছি। এখনকার কিছু মুরিদ আছে পায়ে পীরের জুতা পায়ে দিয়ে বাথরুমে যায়। যারা বসো শোনো, আজ প্রধান বক্তা কি কি বলে ওয়াজগুলো একটু খেয়াল করতে হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ডোম, চাড়াল, মুসি, মেথর, অনেক জাতি পৃথিবীতে আছে, না শুধু মুসলমান আছে। যতই জাতি থাক আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। আমি কি কোনো জাতির উপরে হিংসা করে বললাম? আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম। তুমি প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। কথাটা কার? তাহলে কোনো গোসাই ঠাকুর পাদরির তো আমার দরকার নাই, কোনো বিজ্ঞান দরকার নাই। আমরা বুঝে নিলাম আল্লাহর কথা মোতাবেক আমরাই শ্রেষ্ঠ জাতি, বলুন আলহামদুলিল্লাহ। সব জাতিরই ধর্ম আছে, যতই ধর্ম থাক ইসলাম ধর্ম আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম, বলেন আলহামদুলিল্লাহ। কোন আয়াতে পাবেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম? অনেক আয়াত আছে। প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ। সব জাতিরই কিতাব আছে, ওদের কিতাব পায়খানায় বসে পড়লেও গুনাহ নাই, আর বিনা ওযুতে টাচ করা যাবে না। কাদের কিতাব? জোরে বলো, নাম কি? ছেলেরা যে কোরআন শরীফ পড়ে, রিয়াল নাকি এটা কি বলে, কি কার্ড? রিয়াল কার্ড। রিয়াল কার্ড যদি কোথাও পড়ে থাকে পা দিয়ে দাঁড়াতে পারবেন এমন কোন বাপের বেটা আছেন? কেন? কোরআন স্পর্শ করেছে। এই রিয়াল কার্ড যতই কমা কার্ড দিয়ে বানানো হোক না কেন, আমাদের কিতাবের সাথে টাস্কে রিয়াল কার্ড পবিত্র হয়ে গেছে। এই সেই কিতাব কুরআন। জবালে নূর, পাহাড়ের গুহার ভিতরে রাহমাতাল লিল আলামিন দরদি নবী বসে থেকে থেকে কুরআন শরীফটা আমাদেরকে দিয়ে গেলেন। জাতি যদি শ্রেষ্ঠ হয়, ধর্ম যদি শ্রেষ্ঠ হয়, কিতাব যদি শ্রেষ্ঠ হয়, আমাদের নবীটা কেমন? জোরে বলো। আচ্ছা, আপনারা আমার ইউটিউবে ওয়াজ শুনেছেন, এরকম কি দু একজন আছেন? হাত তোলেন তো।
সর্বনাশ হয়েছে, এত লোক। আমাদের চেয়ারম্যান সাহেব শুনছে আপনার বসা। আমার ওয়াজ ছাড়া কি অন্য বক্তার ওয়াজ ইউটিউবে আছে কি নাই? রাজশাহীর এক বেয়াদব বক্তা আছে, শ্রেষ্ঠ নবী, আমাদের নবী কি নবী? আপনারা এটা কি কথাটা বিশ্বাস করলেন? তো ওই বেয়াদব বক্তা বলছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। এই বাচ্চাদের স্যান্ডেল দিয়ে মারা দরকার, পীরের স্যান্ডেল দিয়ে মারলে ও অলি হয়ে যেতে পারে, যার জন্য এই বাচ্চাদের স্যান্ডেল দিয়ে মারা দরকার যে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। এটা কি বিশ্বাস করা যায়? আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ ওয়ালা ইমানদারের আকীদা কি? ইমানদারের আকীদা হলো আজানে শুনি আপনার নাম, আসেনি? কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? যে নবীকে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ হয় না। আর ওই বেঈমান বলে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। ইউটিউবে চেহারা দেখেছেন, চিনবেন কেমনে? ওদেরকে চিনবেন কেমনে বলবো? আমি আসরের নামাজ পড়ে আমাদের মসজিদে বসে আছি, এক জুব্বাওয়ালা দেখি নাউজুবিল্লাহ 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 করতে করতে ঢুকতেছে। আমি চুপ করে বসে আছি। আমরা নিয়াত করি এইভাবে, আর ও পাগল নিয়াত করতেছে। আমি সেই জুকারি তো সেই লোকের ভক্ত। ওই বেয়াদব বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। খবরদার, আমরা যখন ফেসবুক দেখি যেটা পছন্দ করি না শর্ট করে সরাইয়ে দিই, ঠিক কিনা? যখন ওই বেয়াদবের ছবি আসবে তখন শর্ট করে সরাইয়ে দিবেন, এখানেও নেকি পাবেন। যে কথা আবু জেহেল বলে নাই সেই কথা এই বক্তা বলেছে, মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। আমরা যখন মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখ চুমা দেই, চোখে লাগাই, বুকে লাগাই, তিনি হলেন আমাদের নবী। আর ওই বেয়াদব এমন ভাবে নাম বলে মনে হয় ওর ছোট ভাই। আমার নবীর মুখে দুর্গন্ধ ছিল। মেশকো সে বেহতের পসিনা, পসিনা মানে গায়ের ঘাম। মেশকো আম্বর থেকে নবীজির গায়ের ঘাম বেহতার, জোরে বলেন মারহাবা। আর এই বেঈমান বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, যে কথা আবু জেহেলের মুখেও কোনোদিন শোনা যায় না। এ খান্দুরা দরবারের ভাইরা, শুধু পীর মুরিদি নিয়ে ব্যস্ত থাকলে হবে না। পীর মুরিদি নিয়ে ব্যস্ত থাকলে খোদা পাওয়া যাবে, কিন্তু সতর্ক থাকতে হবে। আপনার ছেলে ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করে, রাজশাহী ভার্সিটিতে লেখাপড়া করে, আপনার ছেলে যেন ওই বেয়াদবের মুরিদ না হয়ে যায়। শেষে সব সর্বনাশ হয়ে যাবে। বাড়ি এসে বলবে, মা পীর মুরিদি কোরআনে নাই, তোমরা এতদিন ভুল করেছো। ওই বদমাইশের কাছ থেকে সেই অমনি বলবে। আপনাদের একটা প্রশ্ন করি, নবীজির মার নাম কি? মা আমিনা। মা আমিনা গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি ঢুকলেন। নবীজির দাদি গোসল করে এসে নবীজির দাদাকে বলছে, ওগো শুনছেন দেখি, আমাদের বৌমা তো বিধবা। বলে হ্যাঁ। আমাদের বৌমা তো কুরাইশ বংশের বউ। বলে হ্যাঁ। এত দামি আতর মাখলে তো মানুষে তাকাবে। বলে আমাদের বৌমা যে দামি আতর মাখে তুমি বুঝলা কেমনে? নবীজির দাদি বলেন, স্বামী গো, আমি আজকে আমাদের বৌমা আমিনার গোসলখানায় ঢুকেছিলাম,
কি আর বলবো গো, মনে হয় আমাদের বৌমা আমিনার গোসলখানার মধ্যে শুধু আতর ঢেলে রেখেছে। আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন। আমি মেয়ে মানুষ বললে অসুবিধা হবে, আপনি পুরুষ শ্বশুর, আপনি বুঝাই। দাদা আব্দুল মোতালেব বলছে আমি দেখছি ব্যাপারটা। মা আমিনাকে ডাকলেন, বৌমা শোনো। মা আমিনা দাঁড়ালেন, শোনো কি বলে, তুমি একে তো বিধবা, তারপরে কুরাইশ বংশের বউ, এমন কোন আতর ব্যবহার করো না গো যেন মানুষের খেয়াল যায়। নবীজির কলিজার টুকরা মা আমিনা খাতুন ডাক দিয়ে কয়, আব্বা গো, আমি আমেনা জীবনে কোনোদিন আতর শরীরে টাচ করি না। তুমি মিথ্যা কথা বলছো কুরাইশ বংশের বউ হয়ে? বলে, আব্বা আমি মিথ্যা জানি না। তুমি এত দূর দাঁড়ায় আসো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। মা আমিনা বলেন, তাহলে শোনেন গো আব্বা, শোনেন, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে গো, ওই দিন থেকে আমার শুধু গোসলখানা নয়, আমার রান্নাঘর, আমার ড্রয়িং রুম, আমার বেডরুম, আমার লেপ তোষক, এমনকি গো আব্বা আমি আমিনার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। সেই নবীর উম্মত আমরা, বলেন আলহামদুলিল্লাহ। কোন মুনাফিক কি বলল না বলল এইগুলো খেয়াল করবেন না, তার কারণ এটা একেবারে কিয়ামতের আগের জামানা। কিয়ামতের আগের জামানা যদি না হতো, মাওলায়ে আলী আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, তার কারণ এটা নবীজির বংশ। ঠিক ঠিক ঠিক। ওয়াইতাহিরুকুম তাতহীরা, আল্লাহ এই পাঁচজনকে পবিত্র বানিয়ে দিয়েছে কোরআনের আয়াতের দ্বারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বেয়াদব বক্তা বলে হযরত আলী মদ খেয়ে মাগরিবের নামাজ ভুল করেছিল। নাউযুবিল্লাহ। সেই বেঈমান বক্তাকে আমি বলতে চাই, যখন তোমার ওয়াজ থাকে, ওয়াজের ভিতরে মাওলায়ে আলী, ইমাম হাসান হুসাইনের বদনাম করো, আর এজিদের পক্ষ নিয়ে কথা বলো, আর ওই বক্তা মালয়েশিয়ায় থাকে, যখন বক্তা ওয়াজ থাকে না, তখন ফেসবুকে শব্দের তাবির করে, কাক ডাকলে কি হয়, শিয়াল ডাকলে কি হয়, এসব কবিরাজ বক্তাতে ইমান ধ্বংস যেন না হয়। ওরা কবিরাজ, ওরা বক্তা নয়। মাওলায়ে আলী আলাইহিস সালামের মা মাওলায়ে আলী তখন পেটে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক কাবা জিয়ারত করতেছিলেন। এমন সময় মাওলায়ে আলীর আম্মা জানের পেটে ব্যথা উঠে, কাবা শরীফের দরজা খুলে দিলেন। কাবা শরীফের ভিতরে মাওলায়ে আলীর জন্ম। কাবা শরীফের ভিতরে যদি মাওলায়ে আলীর জন্ম হয়, তাহলে বুঝে নিও মাওলায়ে আলীর পাওয়ার কত, কে তিনি, কে কোথাকার তিনি। আমার নবীর জবানে বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহরে, আর এই শহরে ঢুকতে গেলে একটা মাত্র দরজা, সেটা হলো আমার আলী। লেট হবে কিন্তু আজকে আমার। রাজি আছি আমরা। রাজি আছেন তো? তুললেনই তো 10:30টায়, লেট হলে রাজি আছেন তো? কারা কারা রাজি নাই হাত তোলেন। ভুল হয়েছে। আসিলে তুমি বাদশাহ হয়ে, কবি নজরুল 8 পাস, মাত্র ক্লাস 8 পাস। আর এই মুফতিরা কয় মোহাম্মদ ওজা, আমিও তা।
নাউজুবিল্লাহ। আর কবি নজরুল কয়, আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন। আহা, মারহাবা। কবি নজরুল ক্লাস 8 পাস করে নবীকে চিনল। 8 পাস। কি বলছে জানেন? আহাম্মদের ওই মিমের পর্দা উঠাইয়া দেখ না ভাই, আহাদ সেথা বিরাজ করে। হায় হায় হায়, সুবহানাল্লাহ। এই কানার বাচ্চা কানা, কবি নজরুলের কবিতা পড়িস, তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় ভাই ডাকিস। কবি নজরুলের মতন লোক কয়, আহাম্মদের ওই মিমের পর্দা উঠাইয়া দেখ না ভাই, আহাদ সেথা বিরাজ করে। এটা কবি নজরুলের কথা। কবি নজরুলের সুর এক। আর লালন, বাউল সম্রাট লালন কি বলে? আলিফ হে মিম দালেতে আহাম্মদ নাম হই গো তাথে, হায় হায় হায়, মিম হরফটি নফি করে দেখ না খোদা কারে খোদা কাকে বলে? এক লোক মনে থাকে না। কি থাকে না? ওর রোগটা কি বলেন তো? মনে থাকে না। তোর বউ বলতেছে, বাজারে যাবা না, মেলা দিন বাজার করো নাই, খালি ঘুরো পীরের মাজার মাজার। তো বলছে বাজারে দাও, ব্যাগ দাও। ব্যাগ দিয়ে কি আনবো? হলুদ আনবা, কাঁচা মরিচ, শুকনা মরিচ, আটা, লবণ দিয়েছে এক গাড়ি। লোকটার অসুখ কি? মনে থাকে না। জোরে কোন? তো বলছে তুমি যে এতগুলো কথা বললা, আটা, লবণ, কাঁচা মরিচ, হলুদ, শুকনা মরিচ, আমার তো মনেই থাকে না, আমি বাজার করব কেমনে? ওই মহিলা, ওনার স্ত্রী পেটিকোটের সবুজ একটা সুতা ছেড়েছে, সবুজ মেসের কাঠির মাথায় বেঁধে দিয়ে বলছে, এটা কাঁচা মরিচ। এটা হলুদ সুতা পেঁচাইয়ে দিয়েছে, এটা হলুদ। একটা লাল সুতা পেঁচাইয়ে দিয়েছে মেসের কাঠির মাথায়, এটা শুকনা মরিচ। একটা সাদা সুতা পেঁচাইয়ে, এই তরিকতের ভাইয়েরা খুব খেয়াল বুঝতে হবে কিন্তু, সাদা সুতা পেঁচাইয়ে দিয়েছে, বলছে এটা আটা। স্ত্রী কয়, তোমার রোগ হলো মনে থাকে না, এই মেসের কাঠির মাথা দেখে দেখে তুমি এক কাজ করো, বাজার কইরো। যাচ্ছে, আবার ফিরত আসছে। বলে আবার ফিরত আসলে কেন? বলে স্ত্রী রে, আমার রোগ তো হলো মনে থাকে না, মেসের কাঠির মাথা দেখে দেখে হয়তো মার্কেটিং করলাম, কিন্তু বাজারে তো 200 না, হাজার হাজার লোক, হাজার হাজার লোকের মধ্যে যদি আমি হারায়ে যাই, তাহলে আমাকে চিনবো কেমনে? ওর বউ কয়, আল্লাহ এ কোন যাইতি স্বামী। এদিকে এসো, এদিকে এসো। একটা পেটিকোট, লাল পেটিকোট ছিঁড়ি লুঙ্গির নিচে এখানে বাঁধি দিয়েছে, লুঙ্গির নিচে। বলে তুমি যদি হারায়ে যাও, মনে করছো আমি হারায়ে গেছি, তাহলে লুঙ্গিটা তুলে দেখবা, লাল শালু, লাল কাপড় বাঁধা, এটা তুমি। হাসির ব্যাপার নয়, আমাকে দিয়েছে বেলায়েতের বিষয়। ভালো করে শোনেন। বাজারে গেছে, মেসের কাঠির মাথা দেখে দেখে মার্কেটিং করলাম। এইবার বাজারে হাজার হাজার লোকের মধ্যে চিন্তা করছে, আমি এবার আসি তো, লাল শালু বান্দা, লাল কাপড় বান্দা, কয় আমি এখনো হারাই নাই। এর ভিতরে কে যেন বল খেলতে গিয়ে পায়ে ব্যথা লাগছে, ও আবার একটা লাল কাপড় বেঁধে আনছে। তাকায় দেখে এরও লাল, আমিও লাল, আমি বাকে ও বাকে, তো আর এক সমস্যা। পার মধ্যে পা ঢুকায় দিয়ে বলতেছে, বাইরে আমি কে আর তুমি কে? কিসে প্যাঁচ লাগছে? লালে লালে কিসে প্যাঁচ লাগছে? খুঁজি তারে আসমান জমিন,
আমারে চিনি না আমি, কে কথা কয় রে দেখা দেয় না, হাতের কাছে নড়ে চড়ে খুঁজলে জনম ভর মিলে না। কোথায় খুঁজো মালিককে? মৌলানা জালালউদ্দিন রুমি তোমার মতো মোল্লা নয়, তোমার মতো মুন্সি নয়। তিনি বলেছেন মান্না গঞ্জম দার জমিন আসমা, লেকে গঞ্জম দার কুলুবে মোমেনা। কোথায় খুঁজো? গাছে নাই, লতায় নাই, পাতায় নাই আল্লাহ। আল্লাহ সে মোমেনের কলবে। জোরে বলেন ঠিক কিনা? এই মোমেনের কলব থেকে আল্লাহকে বের করতে গেলে কি করতে হবে? ভবে কি করিলাম রে একজন মানুষ না ভজিয়া। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সবাই সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটা সিরিয়াল বাই সিরিয়াল আসি। কোরআন শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, জাতি শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, মাওলানা আলী শ্রেষ্ঠ। এক পীর বলেছেন, বাংলাদেশের একজন পীর, ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহির কোনো দোষ ছিল না। ডেলি 100 রাকাত নামাজ আদায় করতেন। তিনি ছিলেন কোরআনে হাফেজ। আচ্ছা, এই পীর ডাকি, পীর তো দূরের কথা, মুসলমান আছে কি? জোরে বলেন। খবরদার, এই অঞ্চলের ভিতরে যদি ওই পীরের কোনো মুরিদ থাকো, এখনই খান্দুরা দরবারের পীরের পা জড়ায় ধরো। আমরা এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? তাহলে ওই পীর যে এজিদের তারিফ করলো, এজিদের সুনাম করলো, নাম বলবো না, ওনার বাড়ি হয়তো বরিশালের দিকে। ওই পীরের যদি একটা মুরিদ এলাকায় থাকো, খোদার কসম তুমি এই স্টেজেই খান্দুরা পীর কেবলার পা জড়ায় ধরো। তার কারণ ওই পীরের যদি তুমি মুরিদ হয়ে কবরে যাও, কিয়ামতের মাঠে এজিদের বন্ধ হয়ে কবর থেকে উঠবা। আমরা এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। হাতখানা নামান। মুসাফিরের দোয়া কবুল হয় নাকি? একদম 100% শিওর, আল্লাহর কথা, মুসাফিরের দোয়া কবুল হয়। যারা যারা হাত তুলেছেন হুসাইনি মুসলমান, মুসাফির হালে তাদের জন্য 2টা দোয়া করব আজকে। 1 নম্বর দোয়া হবে গো, আজকের এই পবিত্র মাহফিল থেকে বিদায়ের সময় একটা গুনাহ যেন আমল নামায় না থাকে। 2 নম্বর দোয়া করব, আমরা যারা হজ করেছি আলহামদুলিল্লাহ, আর যারা হজ করি নাই গো, আল্লাহ তাআলা যারা হাত তুলেছে এদেরকে কাফনের কাপড় পরানোর আগে একবার হজের কাপড় পরায় নিও। ইমাম হাসান হুসাইন ছোট, মাওলানা আলী তো বুঝলেন, নবী বুঝলেন, ইমাম হাসান হুসাইন ছোট।
বলছে চলো তো নানার কাছে যায় একটা প্রশ্ন করব। দুই নাতি নানার কাছে এসে কয় আসসালামু আলাইকুম নানু ভাই ভালো আছেন? বলছে আলহামদুলিল্লাহ। বলে নানা একটা প্রশ্ন করব। বলে হ্যাঁ। আচ্ছা আমরা তো দুই ভাই হাসান এবং হুসাইন, আমি এই ওয়াজগুলো করছি কেন জানেন? পীর হয়ে কি করে এজিদের পক্ষে বলে, আর সেই পীরের কাছে কেন কানার দল মুরিদ হয়, এই জন্য আমি বলছি। আচ্ছা নানু ভাই, আমরা দুই ভাই, আপনি আমাদেরকে কেমন ভালোবাসেন? বলে দুইজনকে সমান সমান ভালোবাসে। বলছে তা তো হয় না, একজন হয় ফার্স্ট আর না একজন সেকেন্ড। নবীজি বলেন এ হাসান হুসাইন, আমি তোমার নানা এখানে ফার্স্ট সেকেন্ড নই, দুইজনকে আমি সমান সমান ভালোবাসি। আলহামদুলিল্লাহ। আচ্ছা নানা, আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসে? বলে মহান আল্লাহ তোমাদেরকে সমান সমান ভালোবাসে। ইমাম হুসাইন বলে নানাজি, একই ক্লাসে দুইজন ফার্স্ট হয় না, কেউ সেকেন্ড হয়, ঠিক কিনা? আমার নবী বলেন এ হাসান হুসাইন রে, তোমাদের দুই ভাইয়ের জন্য দুনিয়াবি কোনো হিসাব নয়, তোমাদের দুই ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতি হিসাব। যতই জান্নাতি হিসাব হোক, যতই জান্নাতি হিসাব হোক, তাই বলে তো দুইজন ফার্স্ট হয় না। আচ্ছা ঠিক আছে, কলেমা পড়ো। ফার্স্ট হওয়ার জন্য দুই ভাই এমন ভাবে কলেমা পড়লেন, বলো নানু ভাই কে ফার্স্ট কে সেকেন্ড? আমার নবী বলেন এ হাসান হুসাইন ভাই, আমি তোমার নানা বলছি, কোনটা হাসানের গলা কোনটা হুসাইনের গলা আমি মোটেও টের পালাম না। তাই হয় নাকি? এক ক্লাসে দুইজন ফার্স্ট হয় না, পাতা দিছে কলেমা লেখো। ফার্স্ট হওয়ার জন্য কায়দা করে কলেমা লেখেন। বলে নানু ভাই দেখো তো কে ফার্স্ট আর কে সেকেন্ড? আমার নবী ডাক দিয়ে বলে এ হাসান হুসাইন রে, কার লেখা কোনটা আমি মোটেও টের পাচ্ছি না, তাতে দুই ভাই আমার মওলার কাছে সমান। বলেন সুবহান। পাগলের দল, কাফেরের দল। আবার আর একটা আমাদের কুষ্টিয়ায় আর একটা বক্তা আছে, বাঙালি হুজুর, আর একটা কুষ্টিয়ায় বক্তা আছে অল্প বয়সী। এ আবার বলতেছে মা খদিজা জীবনে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, ওযু করে নাই, যাকাত দেয় নাই, ফিতরা দেয় নাই, পর্দা করে নাই। এবার আর বাবারে ও কথা বলতে হয় না, ইউটিউবের জামানা বুঝেন না, বেশি বুঝে ফেলেছে সব। যদি উচিত কথা বলি, হবিগঞ্জ জেলা থেকে আমি বক্তাকে বের হতে দেবে না। আমার এই ব্রেনের ভিতরে যা ওয়াজ আছে, আমি যদি উচিত কথা বলি হবিগঞ্জ জেলা থেকে বের হতে দিবে না। এসব কি কথা? দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। সবাই পড়ি দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, মারহাবা বলেন। রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন। দয়ার নবী বলেন সবাই, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। ইমাম হাসান হুসাইন বলেন আসি না না। বলি কেন? প্রশ্নের জবাবগুলো সঠিক পালাম না। আমার নবী বলে আমি বেঠিক কথা বলি না, আল্লাহ তোমাদের দুইজনকে সমান সমান ভালোবাসে। বলে আসি না। আমার আল্লাহ বলে জিব্রাইল তাড়াতাড়ি জান্নাতে যাও, জান্নাত থেকে একটা লাঠি নাও, আমার হাবিবকে দাও। আমার হাবিব দুই নাতিকে নিয়ে বড় কষ্টে আছে, তাড়াতাড়ি দাও। এই লাঠি দিয়ে মাপুক, এক চুল যে ছোট হবে সে হবে সেকেন্ড, এক চুল যে বড় হবে সে হবে ফার্স্ট। তাড়াতাড়ি নিয়ে যাও।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জিবরাইল আমার নবীকে সালাম দিতেন কি দেন না? জিবরাইল নবীকে সালাম দিলেন। মা খাদিজাকে আল্লাহ পাক আরশে মুআল্লা থেকে সালাম দিলেন, কিন্তু আমার নবীকে সালাম দেয় না বাংলার কয়েকটা কপাল পোড়া। বাইরে আমার মহিলা প্যান্ডেল আছে নাকি? এখান থেকে মানুষ বেশি। তাহলে তো মা বোনের কিছু ওয়াজ করা উচিত। মেয়েরা যায় ঠিকই, কিন্তু ওনাদের ওয়াজ হয় না। তাড়াতাড়ি আসেন। হ্যাঁ হ্যাঁ, যখন প্রসঙ্গ এসে যাবে তখন এমনি সাইজি কেন, সব হাজির হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাইয়া। আরে বছর আমার 81, গলা তো ঠিক আছে, গলা ঠিক আছে কিনা? আমার সাথে কোনো ভালো শিল্পীও টান দিতে পারবে না। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? সব কথার ভিতরে এসে যাবে। ডাক দিয়ে কয় আসো মাপো। দুইবার মাপাতে সমান হয়ে গেল। ইমাম হুসাইন বলে, নানু ভাই আর একবার মাপো। 3 বার মাপাতে সমান হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার 2 নাতিকে বলে দেন, আমি সুবহানাল্লাহ বলে, আপনার 2 নাতিকে বলে দেন আমি আল্লাহ তাআলা ইমাম হাসান হুসাইনকে একই সমান ভালোবাসি। জোরে বলেন মারহাবা। মওলাই আলীর কথা শুনলেন, কাবা শরীফের জন্ম। নবীজির কথা বললাম, ইমাম হাসান হুসাইনের কথা বলে দিলাম। তাড়াতাড়ি আসেন বাবাজি, এইবার আসেন। একেবারে সরাসরি পীর মুরিদের ওয়াজের ভিতরে ঢুকে যেতে রাজি আছি। আপনারা শুনতে রাজি আছেন কিনা? রাজি আছেন? জীবের কি বুঝবেন, এসব লালন গীতি কিন্তু। জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সায়ামার কখন খেলেন কোন খেলা। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 48 বছর ভারত, বাংলা, লন্ডন, কত দেশের মানুষকে আমি বোঝাই গেলাম, কিন্তু আমি বাঙালি হুজুর মোটেও বুঝলাম না আল্লাহ কোথায় আর আমি কোথায়, কে আমি আর কে তুমি, এইটা বুঝের মধ্যে আসলো না। মনসুর হাল্লাজকে জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিয়েছে কাজী। তালা মেরে চাবি পকেটে করে নিয়ে যাচ্ছে। 1.5 মাইল চলে যাওয়ার পরে কাজী বলছে, মনসুরের সাথে একটু কথা ছিল তো, কালকে জেলখানার তালা খুলে জিজ্ঞাসা করব কথাটা। এমন সময় কয়, আসসালামু আলাইকুম, কি কথা ছিল বলেন। হ্যাঁ মনসুর, এই চাবি যে আমার পকেটে। মনসুর হাল্লাজ বলে, কাজীর যেই মনসুর শরীয়তের আইন অনুযায়ী জেলখানায় বন্দী, ও ঠিকই ওখানেই আছে, আমি কিন্তু সেই মনসুর না। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মওলা, তুই রে তুই। কে আমি আর কে তুমি, এই ঝামেলা আমার এই জীবনে মিটলো না।
থাকো কোথায় আর ঠিকানা দেও কোথায়? বাবু তুমি থাকো কোথায়, ঠিকানা দেও কোথায়? লালন ফকিরের একটা গান এক শিল্পী গাচ্ছে। আমি শিল্পী গাইলে আমি বলি এটার অর্থ বলতো, আমি তো শরীয়তের লোক, বুঝি না। সমুদ্রের কিনারে বসে, ভালো করে খেয়াল, সমুদ্রের কিনারে বসে জল বিনে চাত কি মোল, আইরে বিধি ওরে বিধি মোর কপালে ইহাই ছিল। আই দেখি কোরআনের তাফসীর করে 1 লাখ 1.5 লাখ টাকা করে বাড়ি নিয়ে গেলি, আমার এই গানের তাফসীরটা করে দিয়ে যা। মাইজ ভান্ডারী একটা গানের ভিতরে বলে, সৃষ্টির আড়ালে গোপনে বসিয়া বিদ্যুতে খেলেছ অভিনয় ক্রিয়া, জ্ঞানী গুণী তোমার চাতুর্য দেখিয়া হারিয়ে বসেছে প্রাণ, কে তুমি হে সখা আড়ালে থাকিয়া হরিলি দাসেরই প্রাণ। এই গানের যদি তোকে তাফসীর করা লাগে রে মোল্লা, একটা আয়াত টানা লাগবে, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বুঝবে কেনা? বুঝে না দেখেই তো মসজিদের ভিতরে জুতা নিয়ে মারামারি, বুঝে না দেখেই তো তবারক খাওয়া যাবে না কিন্তু হিন্দুদের পূজার প্রসাদ খাওয়া যাবে, বুঝে না দেখেই তো আজকে ওরা মাজারকে হামলা করে। যদি উল্টায় সবল মারে সেই দিন কি সহ্য করতে পারবা? আকবর বাদশাহ, আলমগীর বাদশাহ আলমগীর মাজার ধ্বংস করে, মাজার পাইলেই ধ্বংস করে দেওয়া, এসব বন্ধ। ধ্বংস করতে করতে আজমির শরীফ গেছে, খাদেম সাহেবরা বসে আছে, এটি কি বলে? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতির মাজার। তাই নাকি? বলে হ, আমি সালাম দেব, যদি সালামের জবাব না দেয় মাজার ধ্বংস করে দিব এবং তোমাদেরকে জবাই করে ফেলবো। খাদেমরা 2 জন ছাড়ি দৌ, বাপ শব্দ ভালো না, যদি জবাব নাই দেয়, জবাব দিবে কিনা? খাজা বাবা জবাব দিবে কিনা? যে আল্লাহর ওলি ঘুমাই আছে উনি জবাব দিবে কিনা? ওরা কি মরা না জিন্দা? আলাউলিয়া লায়ামুত হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা, নাই তাদের মরণ। বাদশাহ সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, কোনো জবাব নাই। আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ, কোনো জবাব নাই। খাদেম বা মুরিদ সব তো আর 100% ইমান না, মারছে দৌড় আরো কয়জন। বাদশাহ বলে আরেকবার সালাম দেব, আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। এবার কয় নম্বর সালাম? 3 নম্বর সালামে জবাব আসে, ওয়া আলাইকুমুস সালাম হে বাদশাহ। বাদশাহ কই, আপনি তো অনেক বড় ওলি, তাহলে আমার তলোয়ার দিয়ে যে মাজার ধ্বংস করে দিব এই জন্য কি আপনি জবাবটা দিলেন? রওজা থেকে আওয়াজ আসতেছে, আমি মঈনুদ্দিন পৃথ্বীরাজের তলোয়ারকে ভয় পায় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা শাহজালাল গর্গবিন্দর তলোয়ারকে ভয় পায় নাই। খাজা গরিব নওয়াজ বলছে, আমি তোমার তলোয়ারের ভয়ে সালামের জবাব দিই নাই। যখন তুমি আমার রওজায় আসলা তখন আমি মদিনায় রওনা দিলাম। দ্বিতীয় সালামে আমি নবীজির পাশে ছিলাম। তৃতীয় সালামে মদিনা থেকে এসে আমি রওজা থেকে সালাম দিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে হায়দারি। মনে রাখো, ওলিদের মাজার ভাঙতেছ, তোমরা মনে করছো কই আমরা তো 10টা মাজার ভেঙে ফেললাম, কিছুই তো হয় নাই।
উল্টায় যেদিন সবল মারবে রে, সেদিন ডাক্তারেও তোমার রোগ খুঁজে পাবে না। বাংলাদেশের ডাক্তার রোগ পাই নাই, গেছো ভেলোর, ভারতের মাদ্রাজ গেছো, তোমাকে চিকিৎসা যে করবে সে ডাক্তারও পাগল হয়ে যাবে। তার কারণ তুমি এখনো বুঝতে পারো নাই অলি আল্লাহদের ব্যাপার। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে অলি আল্লাহর খেলা। ইরানে পীরে দস্তগীর, মাহবুবে সুবহানি, গৌসে সমদানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি অলি না ভণ্ড? আপনাদের দেশে একটা পীরের দরবার আছে, আমি যেই বলছি নারায়ে গাউসিয়া তার অমনি বলছে বন্ধ করেন। আমি বাবা এর আবার কেমন পীর আছে? বাইরে আমার গৌসে পাক শুধু আল্লাহর অলি নয়, সারা পৃথিবীর অলিদের সর্দার যিনি, তিনার নাম আব্দুল কাদের জিলানী। 4 বছর বয়স, পর্দার আড়ালে যেসব মা বোনেরা আছেন শুনছেন, ওয়াজটা খেয়াল করেন, এর ভিতরে আপনাদের ওয়াজ আছে। 4 বছর বয়স, ওনার আম্মাজান মাদ্রাসায় নিয়ে যাই বলছে আমার ছেলেটারে হাফেজ বানিয়ে দিয়ে দেয়। আম্মাজান চলে গেছেন, উস্তাদ কয় তোমার নাম কি? বলে আব্দুল কাদের। বয়স কত? বলে 4। এ আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলে উস্তাদ ওটা আমার মুখস্থ আছে। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর ওটাও মুখস্থ। এ আব্দুল কাদের পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে হুজুর সূরা ফাতিহা মুখস্থ। এ আব্দুল কাদের পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। হুজুর ওটা আমার মুখস্থ। হুজুরের রাগ হয়ে গেছে, এই ছেলে এই কয় পারা মুখস্থ? উস্তাদ জি 18 পারা মুখস্থ। তাই নাকি? বলে হ্যাঁ। বাড়ি যাও, বাড়ি যাও। বাড়ি গেছে। আম্মা জান জিজ্ঞেস করে বাড়ি আসলি কেন? গৌসে পাক বাচ্চা, গৌসে পাক 4 বছরের গৌসে পাক বলে মা উস্তাদ জি ছুটি দিয়েছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে। বিকাল বেলায় উস্তাদ হাজির, ঘরের দরজায় নয় বাড়ির দরজায় দাঁড়িয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আসেন? সালাম নেন। ঘরের ভিতর থেকে গৌসে পাকের মা কয় ওয়া আলাইকুমুস সালাম। কে গো আপনি? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। গৌসে পাকের মা কার সামনে যায় না? আর আমরা মহিলাদের অত্যাচারে হাঁটতেই পারি না। আগামীকাল ঈদ, আজকে শেষ বাজার, বাজারে ভিড় কারা বেশি লাগাই? আমরা যদি একটা পাঞ্জাবির কাপড় কিনতে ঢুকি, ধাক্কায় মহিলারা রাস্তায় ফেলা। অনেক মহিলারা আছেন আমার মা বোনেরা ওয়াজ শুনছেন, আপনি খবরদার মনে মনে গালি দিবেন না যে এই বুড়া বক্তাটা ভালো না। ভালো করে শুনে রাখেন। কে গো আপনি? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনো পুরুষের সামনে যায় না। কে আপনি? বলে মা আমি আব্দুল কাদেরের উস্তাদ বলছি। বলে কেন এসেছেন? বলে মা আপনার ছেলেকে তো আপনি হাফেজে পড়তে দিলেন, কিন্তু ওই বাচ্চার তো 18 পারা মুখস্থ। বলে উস্তাদ জি ঠিকই বলেছেন। বলে কোন মাদ্রাসায় পড়েছে? মা জননী বলতেছে আমার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় যায় নাই। এলাকার মাইজ ভান্ডারি মুরিদ আছে কিনা জানি না। মাইজ ভান্ডারি একটা গানের মধ্যে বলে কাগজ কলম সারা বাবা করে মাস্টারি আমার বাবা ভান্ডারি। এই যে সব বসে আছে, এক একটা রত্ন বসে আছে। ভাইয়েরা আমার বন্ধুরা, এরা আধ্যাত্মিক সম্রাট হয়ে গেছে। তার কারণ এরা আউলাদে রসুল। আউলাদে রসুল কোনদিন
আওলাদে রসুল কেন, আপনিও যদি একেবারে ভালোভাবে জড়াইয়ে ধরে থাকতে পারেন মুর্শিদের পাক কদম, আপনিও মহাজ্ঞানে জ্ঞানী হয়ে যাবেন। স্কুল কলেজে যান নাই, তাও লোক বলবে যে হ্যাঁ, স্কুল কলেজে যান নাই, লোক বলবে মহাজ্ঞানী। জোরে কোন মারহাবা। কাগজ কলম সারা বাবা করে মাস্টারি, আমার দয়াল ভান্ডারি। এই লেখাপড়াটা হলো একমাত্র মুর্শিদের ভার্সিটিতে হয়ে যায়। যেমন মোরাকাবা কুষ্টিয়া ইসলামিক ভার্সিটিতে নাই, মোরাকাবা রাজশাহী ভার্সিটিতে নাই, সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ভার্সিটিতে নাই, একমাত্র মোরাকাবা আছে খান্দুরা দরবার। মুর্শিদের দরবারে আছে মোরাকাবা। কাকে বলে? মোরাকাবা কাকে বলে? লালন বলে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। এটা মোরাকাবার কথা বলেছে লালন। সে কি সামান্য চোরা, ধরবি কোনা কাঞ্চিতে। ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, এটা মোরাকাবার কথা বলেছে। ভাইয়ের আমার, এই মোরাকাবাটা কি গো? সর্বক্ষণ বসে কাঁদবেন, ওই চরণে দাসের যোগ্য নই আমি, ওই চরণের দাসের যোগ্য নই। একটু মোহাব্বত দিয়েছে, তাই বলে বলবেন না যে হুজুর শীত লাগছে, আপনার চাদরটা দেন। অনেক ভক্ত কিন্তু সহ্য করতে পারে না। পীর সাহেব মোহাব্বত করে কাছে ডাকে। আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি পীর সাহেব নজরানা কত দিবেন সেইটা দরকার নাই। আলমারির চাবিটা দিয়ে দিবেন, দয়ালে সবই তোমার। আলমারির চাবি দিয়ে দিলাম, তোমার হাদিয়া যা পছন্দ হবে নিয়ে যাও। আর আমরা হাদিয়া দিই, যদি বলি 10,000 টাকা দিব, বউ যাই আবার বলে অত দিও না, অভাবের সংসার 5,000 দাও। ইমান কি এত সস্তা? এখনো বাঙালি হুজুর আর শুরু করে নাই, কেবল ভূমিকা চলছে। রাজি আছেন নাকি? ডাক দিয়ে বলে, মা কোন মাদ্রাসায়? বলে আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় পড়ে নাই। বলে কেমনে মুখস্থ করলো? গৌসে পাকের মা ডাক দিয়ে বলে, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়ে ঘুম পড়াইছি। এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়ে ঘুম পড়াইছি। মহিলা প্যান্ডেলে যতগুলো মা বোনেরা আছে, এরকম একটাও আছে নাকি? আমি তো দেখি নাই যে ছেলে ঘুম পড়ার সময় বলে, আব্বা একটু ঘুমাও, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আব্বা ঘুমাও আর রহমানির রহিম, আব্বা ঘুমাও মালিক ইয়াউমিদ্দিন। তা তো বলে নাই, আমি তো শুনি নাই। আমার মা বোনেরা বাচ্চা ঘুম পড়ায়, আগাডুম বাগাডুম ঘোড়াডুম এরকম বলে না। তারপরেও যদি ছেলে না ঘুমায়, মা শিশু বাচ্চার সাথে মিথ্যা কথা বলে, জানলা দিয়ে তাকায় দেখ 2টা ভূত দেখা যায়, 2টা। তারপরেও যদি না ঘুমাই, মা সন্তানকে বলে, আমাদের রান্নাঘরের পেছনে আজ কয়েকদিন 2টা বাঘের বাচ্চা ঘোরাফেরা করে। মা মহিলা প্যান্ডেলে যত আমার মা বোনেরা আছেন, সন্তানকে যদি অলি বানাইতে হয়, আগে মাকে অলি হতে হবে। মা জননী বলছে, আমার আব্দুল কাদের ঘুমের ভিতরে 18 পারা মুখস্থ করে ফেলাইছে আমার কাছ থেকে শুনে শুনে। বয়স কত? 4 বছরের গৌসে পাক ডাক দিয়ে কয়, না মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলে কেমনে করলি? বলে আমি আব্দুল কাদের বলছি মা, তোমার গায়ে হাত দিয়ে বলছি মা, তুমি মিথ্যা মনে করো না। আমি যখন তোমার পেটে ছিলাম, তুমি কোরআন শরীফ পড়লে, আমি পেটের মধ্যে থেকে এই 18 পারা মুখস্থ করে ফেলেছি। ইনি হলেন মাদার জাতাউলিয়া। এই দেশে, এই হবিগঞ্জের মাটিতে, সিলেটের মাটিতে এমনও পীর আছে, নারায়ে তাকবীর মানে, নারায়ে রিসালাত মানে, কিন্তু নারায়ে গৌসিয়াত বললে পীর এবং পীরের মুরিদের মুখ বেজার হয়ে যায়। আমি শুধু আপনাদের দাওয়াত না, অনেক পীরের দাওয়াতে আসি, গৌসে পাককে তারা স্বীকার করতে চায় না।
মাওলায়ে আলী বললে তাদের মন বেজার হয়ে যায়। আর যদি কয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে ঠিক আছে। আর যদি মাওলায়ে আলী আলাইহিস সালাম বলি, হুসাইন আলাইহিস সালাম বলি, হাসান আলাইহিস সালাম বলি, পীর সাহেব বলে দেয়, এই বক্তা যেন জীবনে কোনোদিন আমাদের দরবারি কোনো ওয়াজে না আসে। আমি বাঙালি হুজুর, এই বুয়া সাহেব, আমার ওয়াজের প্রয়োজন নাই। বড় বড় বক্তা আমাদের উত্তরবঙ্গে দেখলাম সবার ডায়েরি দুই একদিন ফাঁকা আছে, কিন্তু আমি বাঙালি হুজুরের আমার ডায়েরি কোনো ফাঁকা নাই। তার কারণ তোমার একটা দাওয়াতের জন্য আমি গৌসে পাকের পাক কদম ছেড়ে দিতে পারি না। আমি লন্ডনে যাচ্ছি, এক ওহাবি আমার পাশের ফ্লাইটে বসা, আমাকে জিজ্ঞাসা করছে কই যাবেন? আমি লন্ডনে। কেন? ওয়াজ করতে। বলে আপনি যাইয়েন না, ফ্লাইট কিন্তু আকাশে উঠতেছে। আমি কেন? বলে আপনি যাবেন না, আপনাকে অ্যারেস্ট করবে, আপনার চেহারার ভিতরে লাদেনের মিল আছে। আমার চেহারার ভিতরে নাকি লাদেনের? আমি খারিজির বাচ্চা পাই কি? হিথ্রো এয়ারপোর্টে নামলাম, বাপ রে, হিথ্রো এয়ারপোর্ট একটা মশা ঢুকার জন্য এইরকম। সেই জায়গায় এক লোক তেল মাখতেছে। আমি কি তেল? বলে আমাদের ওখানে আমাদের ইমাম সাহেব তেল পুড়িয়ে দিয়েছে যে পাসপোর্ট আটকাবে না। আর একজন কি জানি বিড়ি বিড়ি করে পড়ে। আমি কি দোয়া পড়েন? বলে আমার ওখান থেকে এক কবিরাজ আমাকে একটা দোয়া শিখাই দিয়েছে, এই দোয়াটা পড়লে হিথ্রো এয়ারপোর্টে পাসপোর্ট আগাবে না। ও দোয়া পড়ে আর ও এক মৌলবীর তেল পড়া মাখাই। আমার দোয়াও নাই, তেল পড়াও নাই। আমি কি করি? পাসপোর্ট জমা দিলাম। আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার। খোদার কসম, এক মহিলা ইমিগ্রেশন অফিসার মুস্কি হাসি দিয়ে বলল ওকে। আর ওই যে ওয়াহাবি 6 ঘন্টা অ্যারেস্ট করে রাখছে আমাকে। যে গাড়িতে নিয়ে যাবে ইসলিংটন, সে গাড়ির আসতে দেরি হয়েছে। ওয়াহাবি এসে কয় অ্যারেস্ট করবে আপনাকে, আর অ্যারেস্ট করলো আমাকে। তুমি এখনো বুঝতে পারো নাই, বাগদাদেতে জন্ম তোমার। মারহাবা বলেন। ছিল রমজানের সময়, দিনের বেলায় খাও নাই দুগ্ধ, তাইতে তোমার রোজা হয়। মায়ে জানে না ছেলের গুণ, হয়ে গর্ভধারিণী। তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের। একজনের উপরে থাকলে হবে না। এইবার আসেন খাজা গরিব নওয়াজ, নারায়ে তাকবীর। পীরের দরবার পাগল ছাড়া মানাই না। পীরের দরবারে যখন আপনি 10টা মৌলবী ঢুকাই দিবেন, দেখবেন যে পীরের ডান বাক্স টান বাক্স সব খোঁজাখুঁজি হয়ে গেছে। 10টা মৌলবী পীরের দরবারে ঢুকাই দেন, দেখবেন যে ওই পীরের দরবার খুব বেশি দিন টিকবে না। পীরের দরবার কি না হলে মানাই না। জোরে কোন, আরেকবার কোন, পাগল। আমি আজমির শরীফ 33 বার জিয়ারত করেছি। 3.5 বছর মুয়াজ্জিনের চাকরি করেছি। সেপ্টেম্বরের 20 তারিখে জিয়ারত করে আইসেই আমি মাইক ধরেছি। এটা আমার একটা নিশা। ঠিক আছে? তো সিলেটের এক পাগল, এইরকম চুল, এইরকম মুস, যে হারিকেনের ফিতা এইভাবে পেঁচাইয়ে আগুন ধরায় রাখছে। হারিকেনের ফিতা। আমি এত হারিকেনের ফিতা পাইছো বই। দেখবেন পাগলরা আবার জুব্বা দেখলে খেপে। জুব্বা দেখলে খেপা জায়গা। আমি বলছি তুমি এত পাইছো কোথায় হারিকেনের ফিতা? বলছে আমার বাপের টাকা দেখে নিয়েছো। তোমার কি? বাবার কি? আমি তোমার বাড়ি কোথায়? সিলেট। আমি তুমি এইভাবে হারিকেনের ফিতা জ্বালায় রাখছো কেন? বলে আমার খাজা বাবা বলেছে যেদিন হারিকেনের ফিতা শেষ হবে সেদিন তুই ওলি হবি, বাড়ি যাস। আমি মনে মনে বললাম যে এটা ডিজিটাল টাইপের বন্ধ। জোরে বললে তো মারবে, আর যদি গাঁজার কলকি দিয়ে মারে তাহলে তো আর এক সমস্যা, আর মারতেও পারে। ভিতরে গেলাম, ভণ্ড মন্ড বলে মনে মনে ভিতরে গেলাম। রব্বানা যালামনা, চোখের পানি আসলো না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কত কিছু মোনাজাত করলাম। আমার খাজার দরবারে একটু কান্দার চেষ্টা করলাম, কোনোভাবে চোখে পানি আসলো না।
বেরো এসে দেখি ওই পাগল কাঁদতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাগল কাঁদতেছে। পাগল রব্বানা জালামনা জানে না, রব্বানা ফাগফির লানা এসব জানে না। পাগল কাঁদতেছে, খাজা গরিব নওয়াজের গম্বুজের দিকে তাকায়ে কাঁদতেছে। কি বলে জানে? মঈনুদ্দিন নাম ধরিলা। কাঁদতেছে কিভাবে দেখেন। আজমিরে আসন করিলা, আশেকের মনে আগুন জ্বালাইলা বাবা, আশেকের মনে আগুন জ্বালাইলা। কি খেলা খেলিলা বাবা রঙ্গিলা। এরা বলবে এই গান হারাম, গান হারাম। আচ্ছা, এই যে আল্লাহর ওলির দরবার, ওখানে যাই যদি কোনো মুরিদ কান্দে, আগে যদি জানতাম রে মুর্শিদ তুমি যাইবা যে ছাড়িয়া, দু চরণ বান্ধিয়া রাখতাম প্রেম ডুরি দিয়া রে। আগে যদি জানতাম মুর্শিদ রে। এটা কি হারাম? আমিও তো মাইজ ভান্ডারে যাই এইভাবে কান্দি। আসামি করেছ রে দয়াল আমার বেড়ি হাতে পাই, খালাস করে দাও না রে দয়াল ধরি তোমার পাই রে। আইরে আমার কি হবে উপায়? গোসে পাকের কথা বললাম, এবারে গরিব নামাজের কথা বলি। আপনাদের মসজিদের ইমাম ফজরের নামাজ পড়ে এসে চার দোকানে বসে, চার দোকানদার মনে করে একটা লাল চা ইমাম সাহেবকে ফিরিয়ে দিই নাকি পাবো। লাল চা খেয়েই অমনি চার দোকানে বলে আমরা খাজা টাজা মানি না। ওর মতন 14 কোটি মোল্লা যদি খাজা বাবাকে না মানে, খাজার যাইও না, আসেও না। জোরে কোন যাইও না, আসেও না। আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম সাহেব 10টা মুসলমান বানাইছে? জোরে কোন 5টা, 2টা, 1টা? তো সুন্নিরাই তো ইমামের দিকে ঘুরে তাকায় না, হিন্দুরা তাকাবে কেমনে? আমার খাজা গরিব নওয়াজ আজমিরি রহমতুল্লাহ আলাইহি 1টা না 2টা না, পর্দার আড়ালে মা বোনেরা শোনো গো, তোমরা আজকের এই ওয়াজটা বাড়ি নিয়ে যাবা। আমি বহু কষ্ট করে এসেছি, আর আজকে সারা রাস্তায় কেন যে এত জাম ছিল জানি না, তারপরেও টাইম মতো হাজির হয়েছি। মা বোনেরা এই ওয়াজটা বাড়িতে তোমরা একটু মনে মনে নিয়ে যাবা। খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। জোরে বলেন কত লাখ? জোরে বলেন কত লাখ? 90 লক্ষ। মিট মিট করে হাসে। খাজা বাবার আম্মা জিজ্ঞাসা করে, আব্বা মঈনুদ্দিন হাসিস কেন? বলে মা হাসি রাখা যাচ্ছে না। কেন? 90 লাখ মুসলমান বানাইছে। মা জননী বলে, মঈনুদ্দিন তুই হাসারকে আমি তোর মা হাসবো কেন? এটা তোর কৃতিত্ব নয়, এটা আমার কৃতিত্ব। ওই পাগল কাঁদতেছে, মঈনুদ্দিন নাম ধরিলা, আজমিরে আসল করিলা, আশেকের মনে আগুন জ্বালাইলা বাবা, আশেকের মনে আগুন জ্বালাইলা। কি খেলা খেলিলা বাবা রঙ্গিলা। যে কানা বুঝবি না দূরে থাকিস, আমার তরিকতের পাগলদেরকে ডিস্টার্ব করিস না। আমার তরিকতের পাগল ওই মাজারে যাই যদি কয়, আমি তোমার দয়ার ভিখারি বাবা ভান্ডারি, আমি তোমার দয়ার ভিখারি। কত মজা, ঠিক কিনা? আর সেদিন এক মাদ্রাসার ছাত্রকে
গজল বলতে দিছে কুহাবি মাদ্রাসায়। তা আমরাও তো গজল, এই যে আমার আগের মুফতি সাহেব যেভাবে গজলগুলো বললো মনে হয় মধুর মতো মিষ্টি। আর ও গজল বলতে দিছে কয় ইসলাম আমরা আনবো আনবো। আমি তোদের কি কোনো সুর তাল নাই নাকি? আমিও তো ছোটবেলায় গজল বলেছি, মাদ্রাসায় এরকম পড়তাম, গজল বলতে দিত। আমাদের ওইসব গজল এখন ডিলিট হয়ে গেছে। কুয়াই পড়ে কান্দেনি ইউসুফ হাই রে হাই, মরণ কালে না দেখিলাম বাপ মা। ছোটবেলার গজল এগুলো ডিলিট হয়ে গেছে। কেন্দ্র না কেন্দ্র না বিল্লাল, কেন্দ্র না এ দুনিয়ায় আমার দেখা পাবানা। আর আজকালকের মাদ্রাসা ছেলেদের গজল বলতে দিলে কি বলে, হাতা মাথা গুছাই ইসলাম আমরা আনবো আনবো। তোর 14 গোষ্ঠীর ইসলাম নাকি? ইসলাম তো হলো বাবা শাহজালালের ইসলাম। এই মাটির মালিক কে? শাহজালাল, শাহপরা। এই জমিনের মালিক নাসিরউদ্দিন সিপাহ সালাম। আমরা তাদের সন্তান, আমাদের প্রত্যেক সম্পত্তি ওলিদের হিসাবে আমরা এদেশের মালিক। আর তোরা হলো আমাদের জমিনে ভাড়া থাকিস, তোরা হলো শাহজালালের জমিনে। আমরা মানসালাকা তরিকি ফাহুয়া আহলি, আমার তরিকা যে গ্রহণ করেছে সে ওনার আওলাদ হয়ে গেছে। তাহলে সেই হিসাবে এই জমিনের মালিকানা দায়িত্ব, মালিকানা আমরা, তোরা হলো ভাড়াইটি। খাজা গরিব নওয়াজ কত লাখ মুসলমান বানালেন? ওনার মা বলে আমি হাসবো, তুই হাসিস কেন? বলে মা গো কেন? বলে শোন, 10 মাস 10 দিন পেটে করে টেনেছিলাম রে মঈনুদ্দিন, খোদার কসম আমি তোর মা একটা রাত ঘুমাই না। মা এক নাইট না ঘুমালে পরের দিন চোখ মুখ অন্ধকার, আর তুমি ঘুমাও নাই 10 মাস 10 দিন। কি করিস? খাজা বাবার মা টিকটক দেখছে নাকি? স্টার জলসা দেখছে নাকি? সেই সময় কি এই ফাত্রা জিনিসের জন্ম হয়েছে নাকি? পর্দার আড়ালে মা বোনেরা শোনো গো, খেয়াল করো। তোমরা বহু মহিলা প্যান্ডেলে যাও, তোমাদের মোল্লারা বদনাম করে লিপস্টিক দিও না, তোমাদের মোল্লারা বদনাম করে টিপ দিও না। অথচ বাড়ি যেয়ে দেখো মোল্লার বউ বড় একটা টিপ দিয়ে বসে রয়েছে। আজ মা শাশিরা একটু মন ভরে ওয়াজ শোনো। খাজা বাবার মা বলে মঈনুদ্দিন রে, সারা রাত আমি যাই নামাজে নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তেলাওয়াত করেছি। ফজরের নামাজের আজান দিলে আমি তোর মা ফজর পড়ে যাই নামাজে চোখের পানি ফেলেছি। আল্লাহ আমার পেটের বাচ্চা ডাকে, তুমি বিশ্ব ওলি বানায় দিও। তাই তুই 90 লাখ মুসলমান বানাইছিস, তোর কিসের ফুটানি রে? বলে মা কাঁদতেছে। খাজা বাবা কান্দিস কেন? বলে তুমি আমাকে ওলি বানাতে যাই এত কষ্ট করিস, উফ মা আমি আর সহ্য করতে পারছি না। বলে এইটুক শুনেই তুই কেন্দ্রে দিলি, আরো শোন। বলে কি মা? বলো। যত মাস, যত দিন, যতবার তুমি আমার বুকের দুধ খেয়েছো বেটা মঈনুদ্দিন গো, খোদার কসম আব্বা আমি বিনা ওযুতে আমার দুধ তোমার মুখে ঠেকাই না। পৃথিবীর ভিতরে এইরকম একটা মা খুঁজে পাওয়া যাবে না। মহিলা প্যান্ডেলে পাওয়া যেতে পারে, আজকের যে মহিলা প্যান্ডেল এখানে পাওয়া যাইতে পারে। যতবার, যতদিন, যত মাস তুমি দুধ খেয়েছ ও মঈনুদ্দিন, খোদার কসম করে বলছি আমি তোমার মা, বিনা ওযুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় না। মা শাশিদেরকে আমি একটা কথাই বলতে চাই, সন্তানকে যদি ওলি বানাইতে হয়, মুছ উঠে গেলে, বিয়ে হয়ে গেছে, পেকে গেছে সন্তান,
ওই সময় খান্দুরা দরবারে পাঠাইলে হবে না। মাগো ওগো মা, সন্তানকে অলি বানাইতে হলে আগে তোমাকে অলি হতে হবে। খাজা গরিব নেওয়াজ পর্দা করলেন। মারা গেছে এই কথা বলা যাবে না, তার কারণ আল্লাহ বলছে মরে নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনের আয়াতকে অস্বীকার করিকে কি বলা হবে? জোরে কোন? কাফের। কোরআনের আয়াতকে অস্বীকার যে করবে সে কি হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। এইবার আপনাদের মসজিদের ইমাম যদি মেম্বরে দাঁড়িয়ে বলে শাহজালাল মারা গেছে, শাহপরান মারা গেছে, নাসির উদ্দিন সিপাহসালাহ, যার এর থেকে আর কি প্রমাণ হয়? ওনার মাজার পূব পশ্চিম হয়ে গেছে। উত্তর দক্ষিণ দিকে কবর দিলে উনার মুর্শিদের দিকে পাওয়া যাবে। কত বড় আদব! মোল্লারা শোনে নাই, উত্তর দক্ষিণ কবর দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে কবর পূব পশ্চিম হয়ে গেছে। এর থেকে মোল্লা, এই হবিগঞ্জের মোল্লা, এর থেকে প্রমাণ তুমি কি চাও? এই নাসির উদ্দিন সিপাহসালাহ গরু গোবিন্দর অত্যাচারে যখন থাকা গেল না, হযরত বুরহান শাহ রহমতুল্লাহের ছেলে গরু কুরবানি দিয়েছিল, তাকে যখন জবাই করলো, নাসির উদ্দিন সিপাহসালাহ আজান দেওয়ার সাথে সাথে দুতলা বিল্ডিং ভেঙ্গে চুরমার হয়ে গেল। গোম্বন রাস্তা দিয়ে টুপি আর পাঞ্জাবি পরে গরু গোবিন্দ পালায়ে গেল। কার দেশে বাস করে কার বিরুদ্ধে বলো? কার মাজার ভাঙলো? মনে রাখো, জাতি সাপ নিয়ে খেলতেছ, যদি উল্টা সবল মারে তাহলে জায়গায় শেষ হয়ে যাবা। এই খাজা গরিব নামাজ পর্দা করলেন। আমাদের কিছু দালাল আছে, কয় আমাদের শায়েখ। ওরে শায়েখ তো গৌসে পাকের নামের আগে, শায়েখ তো গরিব নামাজের নামের আগে, শায়েখ তো খানজুরা আওলাদে রসুলের নামের আগে। তুই মোল্লা শায়েখ লাগাস কোন অধিকারে? বাংলাদেশে একটা পীর আছে, এজিদের পক্ষে কথা বলে কিন্তু লেখে সৈয়দ। সৈয়দ কারা লিখবে? আওলাদে রসুলরা লিখবে। আর তুই যে সৈয়দ লিখেছিস, তাকে প্রশ্ন করা হলো আপনারা কি আওলাদে রসুল? না, সৈয়দ লেখেন কেন? বলে বাপ দাদারা লিখে গেছে তাই আমিও লিখছি। সব টাইটেল পরিবর্তন করা যায়, সৈয়দ টাইটেল জোর করে কেউ লাগাইতে পারবে না। একমাত্র আওলাদে রসুল সৈয়দ লাগাইতে পারবে। ভাইয়েরা আমার, হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, গরুর গাড়ি হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, বাইসাইকেল হয় নাই, মোটর সাইকেল হয় নাই। ওই টাইমে আমার খাজা গরিব নেওয়াজের জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। জোরে বলেন মারহাবা। কত লাখ? কোথায়? খাজা গরিব নেওয়াজের জানাজায়। হেলিকপ্টার নাই, ফ্লাইট নাই, সাইকেল নাই, মোটর সাইকেল নাই, গরুর গাড়ি ঘোড়ার গাড়ি কিছুই নাই, হাঁটা পথ ছাড়া রাস্তা ছিল না। ওই টাইমে আমার খাজার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত। এই 16 লক্ষ লোকের দাবি ছিল আমার খাজার মুখের কাফনটা সরাও, আমরা শেষবারের মতো দেখে নিই। আমার খাজার মুখের কাফন সরায় দেখে রে, জীবিত থাকাকালীন ওনার চেহারা মুবারকের উপরে যে নূর ছিল তার থেকে কোটি কোটি নূর চেহারায় বসে আছে। এই চেহারা হাবিবুল্লাহ লেখা ছিল কপালে। নারায়ে তাকবীর। ওলি আল্লাহদের শত্রুরা, জোরে কোন, ওলি আল্লাহদের শত্রুরা শাহজালালের তলোয়ার। টাইম হয়ে গেছে, রেডি থাকো তরিকতের। রেডি আছি ইনশাআল্লাহ। মেহেদী আলাইহিস সালামের আগমন যত আগাচ্ছে তত ওদের কপালে শয়তান পেশাব করে দিচ্ছে।
ঠিক তা না হলে এত বাজে কথা আমরা জীবনে কোনোদিন আলেমদের মুখে শুনি নাই। ঠিক ঠিক এটা মেহেদী আলাইহিস সালামের আগমনের টাইম। ইশারা বাইরে আমার কত লাখ 16 লক্ষ লোক ওই চেহারা মোবারকের উপরে নূর মোবারক দেখে জানাজার পরের দিন রে কানা মোল্লা 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। সেই খাজা গরিব নেওয়াজ গেল, গৌসে পাকের ওয়াজ করলাম, আর 2টা তরিকার কথা যদি অনুমতি দেন বলবো। ইনশাআল্লাহ এবার কোনটা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ রেহে বলবো নাকি? ওনার আম্মা জান ঘুমায়ে থাকলে ফেরেশতা এসে ডেকে দিতেন, মা নামাজের টাইম হয়ে গেছে, উঠে পড়ে। তুমি যখন এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি হেসেছিল সবে, এমনও জীবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্যে কান্দিবে ভুবন। খানদুরা পীর সাহেব আওলাদের রাসূল, ওনার কাছে মুরিদ হয়েও যদি আপনার কিছু না নিতে পারলেন, আপনার মতন গরিব আর পৃথিবীতে কেউ নাই। কি জন্যে? জিবরাইল আসছে নবীর কাছে, সুবহানাল্লাহ। জিবরাইল আসছে কার কাছে? নবী সেজদায়, নবী সেজদায়, নবী সেজদায়। কতল খারিও এমন সময় হযরত আবু বকর আসলেন। জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করে, আবু বকর ভাই, জিবরাইল মানুষের রূপ ধরে দাঁড়িয়ে আছেন, দাহিয়াতুল কলবির চেহারা ধরে দাঁড়িয়ে আছেন, আবু বকর ভাই বলতে পারেন জিবরাইল কোথায়? হযরত আবু বকর একটু চোখটা বন্ধ করে কয়, এই যে জিবরাইল আমার সামনে দাঁড়ায় আছে। হযরত আবু বকর কোন জায়গার মুফতি ছিলেন? কোন মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন? ওনার একটা মাত্র পুঁজি ছিল, আমার দয়ার নবীর পাক কদম মোবারক। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ কথা বলবো। আজকে আমি যত বেলা ওয়াজ করব, থাকবেন কি থাকবেন না? ইনশাআল্লাহ থাকবেন তো? তাহলে আমি 2 তরিকার কথা বলবো, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আর মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ। তারপরে আসবো আমি বাংলার বিভিন্ন অলিদের কাছে। আপনারা যদি বলেন যে হ্যাঁ আমি শুনতে পারবো, তাহলে আমি বলবো, নাহলে বলবো না। রাজি আছেন তো? রাজি যদি থাকেন, আপনাদের কাছে একটা অনুরোধ, এইবার ওয়াজ হবে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ, তারপরে মুজাদ্দিদ আলফে সানি। তাহলে 4 তরিকা হবে। 4 তরিকার ভিতরেই মা বোনেদের ওয়াজ আমি বুঝাই দিব, মাসাসিরা যারা বুঝতে পারে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি মুসাফির, এত বড় প্যান্ডেলে, এত বড় একটা হযরতে মাওলানা আলী আন্তর্জাতিক সম্মেলন, বাবাজিরা আমাদের সুন্নিরা কিন্তু ওই রাস্তায় মাদ্রাসার ছেলেদেরকে বসায় দিয়ে একটা ছাতিও নাই, চৈত্র মাসের গরমের ভিতরে মাইক একটা দিয়ে, দানকারীর মা বাপেরে আল্লাহ সুখে রাইখেন কবরে, আর নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠাবেন কিয়ামতে। ওই রোদ্রের ভিতরে ছোট ছোট বাচ্চারা কালেকশন করে সন্ধ্যা পর্যন্ত পাইছে 700, মাইক আলা নিয়ে গেছে 600। জোরে কর, পাইছে কত? 700। মাইকালা নিয়েছে কত? কোন সুন্নি মাদ্রাসা ওইভাবে রাস্তায় কালেকশন করে নাকি? সুন্নিদের ভিতরে বলাৎকার হয় নাকি? ওরা হলো সেই লূত আলাইহিস সালামের ওই জামানার লোক। যাই হোক ভাইরা, আমি একটা কথা বলতে চাই, আমরা কোনোদিন রাস্তায় হাত পেতে কোন সুন্নি ভাইরা কালেকশন করে না। আমি বাঙালি হুজুর, আবার মাথার পাগড়িটা একটু আপনাদের সামনে বিছাইয়ে দেব। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের ওয়াজটা করার আগে আপনারা যে যা পারেন আল্লাহর ওয়াস্তে এই সম্মেলনকে সহযোগিতা করতে রাজি আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, খালি ইনশাল্লাহ মাশাল্লাহ বললে হবে না। আশেপাশে কিন্তু ওহাবিরা দাঁড়ায় আছে। বাঙালি হুজুর আসছে কি বলে দেখি, ওই সিসি ক্যামেরার মতন ওরা তাকায় আছে। আমাকে কে জানি খুশি হয়ে 500 টাকা দিয়েছে, আমি এই টাকাটাও এই আমার চাদরের উপরে দিয়ে দিলাম, আমি এই সম্মেলনকে দান করলাম। একটা মানুষও বসে থাকবেন না। আপনার পকেটে যদি 50 টাকা থাকে, এই সুন্নিয়তকে জিন্দা রাখার জন্য মাওলানা আলী আলাইহিস সালাম আন্তর্জাতিক তরিকত সম্মেলনকে জিন্দা রাখার জন্য
আপনার পকেটে 50 টাকা থাকলে আজকে 25 টাকা দিবেন, 100 টাকা থাকলে 50 টাকা দিবেন। ওহাবিরা যাতে বোঝে যে না, এদেরকে রুখা যাবে না। আর যদি চুপচাপ বসে থাকেন তাহলে বলবে কই বক্তা চাদর বিশালে উঠে নাই তো, ওই ওরা নারায়ের রেসালত পর্যন্তই। তাড়াতাড়ি চলে আসেন তো দেখি, একটু একটু চলে আসেন, পকেটে হাত দেন যে যা পারেন আল্লাহর ওয়াস্তে। এই জায়গায় এই সম্মেলনকে জিন্দা রাখার জন্য, সুন্নিয়তকে জিন্দা রাখার জন্য আমি আপনাদেরকে চাপ দিই না যে আপনাকে 10 জন 5000 করে দিতে হবে। ওই বক্তা আমি নাই, আমার পাগড়িটা বিছাইয়ে দিলাম। যদি কি কয় বলেন, বলা লাগবে না, চুপ করে বসে থাকবেন, দাড়ি চুল পাকে সেই করতে করতে। নারায়ণ তাকবীর! এই দেখেন, এইভাবে যদি বসে থাকেন ওহাবিরা হাসবে তো, বলবে বক্তা চাদর বিছাইল আর সুন্নি সুন্নি করে। তাড়াতাড়ি চলে আসেন, বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে। এইবার দেখবেন যে সবাই আস্তে আস্তে আমার চাদরটা ভরে যাবে। আমার সুন্নিয়তের ভাইয়েরা তাড়াতাড়ি চলে আসবেন। পকেটের কয়টা টাকা হযরতে মাওলানা আলী আলাইহিস সালাম আন্তর্জাতিক তরিকত সম্মেলনকে দাওয়াত করবেন। আমি দোয়া করি ওই হাত যেন জীবনের টাকার অভাবে, পয়সার অভাবে কোনো খারিজির কাছে নিছু না হয়। তাড়াতাড়ি চলে আসেন, এইভাবে চলে আসেন পাগলের মতো। একটু দেখায় দেন ওহাবিদেরকে, দেখ তোরা বক্তা ডাকার সাথে সাথে কিভাবে ভিড় লাগে যায়। তাড়াতাড়ি চলে আসেন। কমিটির ভাইয়েরা মা বোনেদের কাছে একটা চাদর নিয়ে যান, মা বোনেদের কাছে একটা চাদর নিয়ে যান। মা বোনেরা, আপনি বিধবা, আপনার স্বামী নাই। মা বোনেরা, আপনি এতিম, আপনার মা বাপ নাই। তাড়াতাড়ি চলে আসেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। এইভাবে লাইন দিয়ে পাগলের মতো ছুটে চলে আসেন। আপনার পকেটের 10টা টাকা হলেও আল্লাহ তাআলা কবুল করবেন। আমার দয়ার নবীজি খুশি হবেন। দয়ার নবী তোমার দরবারে এই আসামি আমি হাজির হয়েছি। নারায়ে তাকবীর! তাড়াতাড়ি চলে আসেন। এইভাবে একটু দেখায় দেন। সিসি ক্যামেরা সেট করে বসে আছে খারিজির বাচ্চারা, ওরা একটু দেখুক না। না, এই দেশে আমাদের মস্তানি চলবে না। আমরা সারা বছরে কালেকশন করে 5000 টাকা ঘরে তুলতে পারি না, আর এরা মাত্র 5 মিনিট হয় না এই টাকা চলে আসতেছে। তাড়াতাড়ি চলে আসেন ভাইরা, আমার বন্ধুরা। কেউ যদি মনে করেন যে আমি এই মাহফিল, এই সম্মেলন, এই আন্তর্জাতিক তরিকত সম্মেলন হোক না আজকেই শেষ, জোরে কোন হবে না আজকেই শেষ, আরো জোরে কোন হবে না আজকেই শেষ। যদি হতে হয় ভাইরা, আগামী বছর এই সম্মেলনের জন্য হাজার হাজার মানুষ তবারক খাবে রে। এই তবারকের জন্য কেউ যদি বলেন হুজুর ইনশাআল্লাহ আমি 5 বস্তা চাউল দিব, ইনশাআল্লাহ আমি এটা দিব ওটা দিব, একটা লোককে হাত তুলতে পারেন আগামী বছর এই সম্মেলনের জন্য 10,000 টাকা দিবেন। আপনার পীর কেবলার সঙ্গে হাতখানা তুলে আমি গুনাহগার দোয়া করে যাই। এমন কেউ আসেন 1 বছর পরে দেবেন, 6 মাস পরে দেবেন। 10,000 টাকা এই সম্মেলনকে প্রতিষ্ঠিত রাখতে গেলে শুধু বাবাজি নারায়ে রিসালত বললে হবে না, অর্থ দিয়ে, সম্মান দিয়ে, শক্তি দিয়ে একে জিন্দা রাখতে হবে। একটা লোককে হাত তোলা যাবে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিব। আপনার ছেলে বিদেশে থাকে, আপনার ছেলে প্রবাসে থাকে, আপনি ফোন করবেন, এ বাবাজি আমি আন্তর্জাতিক সম্মেলনে, তরিকত সম্মেলনে আমি 10,000 টাকা দিতে চেয়েছি। একটা লোক হাতখানা বাড়িয়ে দেন তো দেখি যে হুজুর ইনশাআল্লাহ আমি মুসাফির মানুষ, 10 বার কাবা জিয়ারত করা হাত আমার। গত রমজান মাস আমি ফুল নবীজির রওজা পাকে চোখের পানি ফেলেছি, এই হাত দিয়ে দোয়া করব। একটা লোক হাত বাড়ান। দক্ষিণ মোহাম্মদীর নাইম 10,000 টাকা দিব। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর! শোনেন, একটু তাকবীরটা জোরে দিবেন, তার কারণ ওরা ওহাবিরা এখনো ঘুমায় নাই, কিন্তু ওরা কান পাইতে শুনুক একটু যে 10,000 টাকা দিল। কি নাম? নাইম। নাইম মোহাম্মদ নাইম 10,000 টাকা। নারায়ে তাকবীর! একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ
আওলাদে রসুলের সম্মানে মাওলায় আলীর ইজ্জতে আন্তর্জাতিক তরিকত সম্মেলনে নাইম বলে তোমার একজন বান্দা 10,000 টাকা দিল। আই আল্লাহ, মা বাপ দাদা দাদিরা নানা যারা কবরে আসে কবরকে জান্নাতের টুকরা বানাইয়ে দিও। এই নাইমের হাতখানা জীবনে টাকার অভাবে পয়সার অভাবে কোন বেঈমানের কাছে নিচু বানায়ও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। বলার সাথে সাথে নাইম 10,000 টাকা দিল। আর দুইটা লোক হাত বাড়ান 5,000 করে। দুইটা লোক হাত বাড়ান 5,000 করে। এদিকে আসেন, আরে এদিকে আসেন। এই দেখেন আপনার মুড়ি কি নাম? নওশাদ মিয়া। 5,000 নারায়ে তাকবীর। আহারে, মুর্শিদের হাজিরিতে আহলে বায়াতের মাহফিলকে প্রতিষ্ঠিত রাখতে মোহাম্মদ ওলিয়াদ 21,000 টাকা। নওশাদ 5,000। এই বাবাজি, আপনারা কি ভলেন্টিয়ার? একটু তাড়াতাড়ি একটা চার ব্যবস্থা করেন তো শিগগিরই। নওশাদ কুন্ডা? আরে এই জায়গায় সালাম করে। নারায়ে তাকবীর। দেখো ইমান আছে কিনা। মুর্শিদের হাজিরিতে নওশাদ 5,000। 21,000 কেডা? কুন্ডা? বিজয় ওলিয়াদের ছেলে বিজয়। ওলিয়াহাদের ছেলে বিজয়। নারায়ে তাকবীর। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হবে রে যদি এ পৃথিবীর অস্তিত্ব লীন হবে সেদিন। 21 আর 5 কত হয়? 26 আর 10 কত হয়? 36। আচ্ছা, একটা গরিব জলফু মিয়া 5,000। জলফু মিয়া 5,000। একটা এই ভালো করে গুনো, কত হলো? আরে পাগল, 36 আর 5 কত হয়? 41। নারায়ে তাকবীর। আর কয় হাজার দিলে 50 হয়? 9,000। একটা লোক হাতখানা বাড়িয়ে দেন। এই 9,000 টাকা দিয়ে 50,000 সমান সমান করে দেন। মামলা মুকদ্দমা অভাব অনটন দুঃখ দুর্দশা আল্লাহ আপনার ফ্যামিলিতে সব সমান সমান করে দিবেন। কি আছেন? একটা লোক, 4জন লোক মাইক প্যান্ডেল প্রজেক্টর দিব। নোমান মিয়া, নোমান মিয়া, সোহান মিয়া, বিজয় মিয়া, সোহান মিয়া, বিজয় মিয়া, ইমরান মিয়া, মুসা মিয়া, ইমরান মিয়া, মুসা মিয়া, ফয়সল মিয়া, ফয়সল মিয়া। সাউন্ড প্রজেক্টর। মাইক সাউন্ড তোবারকে চাউল প্রজেক্টর। প্রজেক্টর মাইক সাউন্ড সিস্টেম মাইক প্রজেক্টর দান করেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমি গুনাহগার। আমি বাঙালি হুজুর মরার আগে যেন শুনি এরা সব মক্কা মদিনার মেহমান হয়ে গেছে। সোহান মিয়া আগামী বছরের জন্য সোহান মিয়া সোহাগ ইতালি প্রবাসী আগামী বছর পোস্টার দিব। ইতালি প্রবাসী কি মিয়া? সোহান মিয়া। সোহান মিয়া। নারায়ে তাকবীর। ওয়াহাবিদের তো ঘুম হারাম হয়ে যাবে। আগামী বছরের পোস্টার যা লাগবে দিয়ে দিল। 50 কি পূর্বে না নাকি? 41 হয়েছে। 4,000 টাকা দিয়ে 45,000 করেন। কে আছেন? আমার দয়ার নবীর জন্য কেন এতটুকু হাত ওঠে না? 5,000। কি নাম? মোহাম্মদ আব্দুর রহমান জিরুন্ডা। আব্দুর রহমান। জোরে কোন আমিন। আমিন। 5,000। তাহলে কত হলো? 41 আর 5 46। আরিফ মিয়া 4,000। আরিফ মিয়া 4,000। নারায়ে তাকবীর। কত হলো? কত হলো? 50 হয়ে গেছে। আমিন। আমার মনে হয় 50 মিনিটও হয় নাই কালেকশন, জি ঠিক। অথচ 50,000 টাকা হয়ে গেছে। এরাই হলো হুসাইনি মুসলমান। 10টা লোক 2,000 টাকা করে দেন, 70 পুরা করব আমি। 10টা লোক 2,000 টাকা করে লাগে প্রায় 5 লাখ। 5 লাখ।
রোজা বইছে 10টা লোক 2000 টাকা করে দেন। আমার নামে 10,000 টাকা। জালাল মিয়া উস্তাদের মায়ের, ইনশাআল্লাহ কুয়েত প্রবাসী আপনাদের দেশে কয় না নাকি উস্তাদের মায়ের? জালাল মিয়া কুয়েত প্রবাসী কুয়েত প্রবাসী 10,000 টাকা জোরে বলেন মারহাবা। 10,000 50 কত হয়? 60,000 60,000। 2000 টাকা কে দিল? আমির আলী আমির আলী 2000। 60 আর 2 কত হয়? হযরতে আরো দিন আছে তাড়াতাড়ি আসেন। হযরতে পাঁচজন আছে 5,000 টাকা করে যদি 6টা লোক হাত বাড়ান টাকা হবে 1 লাখ। তাড়াতাড়ি আসেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা আমার, কেন বান্দ দালান ঘর। শাহাবুদ্দিন আশারা 2000 টাকা শাহাবুদ্দিন 2000। আমিন কোন হইল না? সবাই কোন আমিন। আমিন 2000 টাকা যে দিয়েছে, 2000 টাকা কষ্ট। লিটন মিয়া দল 5000 টাকা লিটান মিয়া দল 5000। কত হইল? কত? 79। কত হইল? ইতালি যাওয়ার রাস্তায় আছে আর কি, যে লিটন মিয়া দিল তার ভাই। ইটালি যাওয়ার রাস্তায় আছে। আল্লাহ তুমি আমার দয়ার নবী রাস্তা ক্লিয়ার করে দেবেন, একবার বলেন আমি। বাইরে আমার বন্ধুরে 79,000 হলো। একটা লোক আসেন 4,000 টাকা দিয়ে। মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া 4000 টাকা বলার সাথে সাথে মুখের কথা মুখেই আছে। আমার বক্তার চেহারা ভালো যার জন্য নয়, বক্তার গলা ভালো যার জন্য নয়, আল্লাহর ওলিদের ওয়াজ যে জায়গায় হয় ওই জায়গায় ওরে রহমতের ফেরেশতা ফেরেশতা করে, আর আমরা বলি রহমতে ভরপুর হয়ে যায়। হুসেন আলীর ছেলে খুকন মিয়া 5000 টাকা। মোহাম্মদ আব্দুল মজিদ 2000 টাকা। হোসেন আলীর ছেলে খোকন 5,000। তাহলে 5,000 আর ওখানে 83 কত হয়? 88। এই 2000 কি 2000 কেটে? আব্দুল মজিদ আব্দুল মজিদ 2000। এবার বলেন 88 কত হলো? 90,000 জোরে এখন মারহাবা। 90,000। আমাদের ওখানে একটা ওহাবি মাদ্রাসায় আমার বিরুদ্ধে ওয়াজ দিল, তো লোক হয়েছে 150। যখন কালেকশনের ওয়াজ করেছে সব ভাঙ্গি চলে গেছে। পরের দিন জিজ্ঞাসা করছি কি অবস্থা, বলে হুজুর একটা কারেন্ট যে খাইছে কারেন্ট বিলে উঠে নাই। ফাতাইরে আর মোহাম্মদ রইস আলী মিয়া 11,000 টাকা। রইস আলী মিয়া নারায়ে তাকবীর। 11,000 জোরে বলেন আমিন। কত হলো ভাই? 1,01,000 তো ওহাবিরা তো কালকে সকালবেলায় স্যালাইন খাবি নি, যা ভাব দেখতেছি। তাড়াতাড়ি চলে আসেন। রামজুল যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে। মোহাম্মদ তুরাব আলী 5000। তুরাব আলী 5,000 টাকা গুইনেন। কত হলো? 1,06,000 নারায়ে তাকবীর। রুহুল আমিন 5000 উত্তর বাম। রুহুল আমিন 5,000। উত্তর বাম। কত হলো? 1,11,000 কি বলে গেল? 54,000 1,11,000 হলো। আর 4,000 টাকা দিলে 1,15,000 হবে। কোন দরদি আছেন একটু হাতখানা উঠাইয়ে দেন। আপনি যেন একবার আমার দয়ার নবীকে স্বপ্নের মধ্যে দেখা সুযোগ হয়। আমাদেরকে দেখে লাভ নাই। আমরা বলি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা বাজে কথা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হলো পীরের আওলাদগণ। হাবিবুর রহমান 2000 হাবিবুর রহমান 2000। কত বা হলো? 13। 13। কদম আলী আর মাত্র 2000 দিলে 15,000 হয়। কদম আলী 4000। কদম আলী খালি বেমের লেগে জায়গা। কদম আলী 4,000। লোকনার হাবিবুর রহমান 2000 লাগছে। 13 আর 4 কত হলো? 17। খালি প্যাস লাগে। মোহাম্মদ ফরহাদ মিয়া গ্রিস প্রবাসী
10,000 গ্রিস প্রবাসী ভাইদের জন্য দোয়া করি। প্রবাসী জীবন বড় কষ্টের জীবন। দেশে অসুখ হলে মা দেখে, বাবা দেখে, ভাই বোন দেখে, বন্ধু বান্ধব দেখে। প্রবাসে যদি অসুস্থ হয় একমাত্র আমার মওলা ছাড়া দেখার কেউ নাই। ফরহাদ মিয়া গ্রিস প্রবাসী 10,000 টাকা দিল। এইবার টাকা কত হলো? লন্ডন প্রবাসী মোহাম্মদ পলাশ খান 10,000 টাকা। লন্ডন প্রবাসী মোহাম্মদ পলাশ খান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। খানের ছেলে 10,000 টাকা জোরে বলেন মারহাবা। টাকা কত হলো? 35 কত? 37 আচ্ছা, এই শুধু 37টা কেমন লাগতেছে? একটা লোক হাতখানা তোলেন তো, 3,000 দিয়ে একবারে কি বলে 40 করে ফেলেন তো। একটা লোক হাত তোলেন তো দেখি ইনশাল্লাহ। বলেন একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাল্লাহ। জবরু মিয়া কি নাম? 3,000 টাকা। কি নাম? জবরু মিয়া। জবলু মিয়া, নারায়ে তাকবীর। কুদ্দুস মিয়া 5,000। কুদ্দুস মিয়া কত? 3,000 টাকা। আবার ঝামেলা। 43 হলো। আব্দুর রব 3,000। আব্দুর রব 3,000। কত হলো? কুদ্দুস 3,000। 46। আব্দুর রব উত্তরবঙ্গী 3,000। আশেপাশে যদি কোনো ওহাবি থাকে, ঘুম হচ্ছে না, তোর বউ কয় ঘুমাও না কেন? ঘুমাও না কেন? তুমি দেখতে পাচ্ছ না নাকি? 10 মিনিটের ভিতরে কত? কত? 46। আর 4,000 টাকা দিলে একবারে ফুল 1.5 লাখ হয়ে যায়। একটু হাতখানা তোলেন গো। মোহাম্মদ নাসির মিয়া। মোহাম্মদ নাসির মিয়া কত? দক্ষিণ বামপন্থী 4,000 টাকা। মোহাম্মদ নাসির মিয়া 4,000। নারায়ে তাকবীর। কত হলো? মোহাম্মদ ফরিদ মিয়া খানগুরা 10,000। মোহাম্মদ ফরিদ মিয়া খান্দুরা 10,000। কত? চন্দ্র সূর্য গ্রহ তারার মানুষ, আকাশ বাতাস জল, এ পৃথিবী যেমন আছে থাকবে অবিকল। আলহামদুলিল্লাহ। এখানে আছে, এটা একদিন তো এই দুলাল মুসলিম কে ডাইদা এখানে। দুলাল মুসলিম আর একটা কেটা? দুলাল মুসলিম আর কেটা? দুলাল মুসলিম তার বন্ধুরা মিলে 50,000 টাকা। তার বন্ধুরা মিলে 50,000 টাকার একটা গরু আগামী বছরের তবারকের জন্য দান করে দিলে। আলহামদুলিল্লাহ। স্লোগান। প্রধান বক্তার চেহারা ভালো যার জন্য নয়, প্রধান বক্তার গলা ভালো যার জন্য নয়, নাম লেখা আছে মওলায়ে আলী আলাইহিস সালাম। আর আমি ওয়াজ করেছি আই বড় পীর আব্দুল কাদের। ওই নামটা নিলে সে জায়গায় এমনিতেই বরকতে ভরপুর হয়ে যায়। আগামী বৎসরের জন্য গরু হলো। আসলে দোয়া করুন। দুলাল আবার একটু অ্যাক্সিডেন্ট করছিল। কোনটা দুলাল? কোনটা? দুলালের উপর বিপদ। এই দুলাল শোনো, এই যত জড়ায় ধরবা তত বিপদ। কিন্তু বিপদ হলে হবে কি? নিন্দার কাঁটা যদি না বিধিল গায়, প্রেমের কি স্বাদ আছে বলো। ওরে মুরিদরা, অ্যাক্সিডেন্ট করলে খবরদার আলহামদুলিল্লাহ বলবা। এই দুলালের জন্য 3 জনের জন্য একটু হাত তুলি নাকি? আল্লাহুম্মা আমিন। একটু হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। একটু পরে বলেন, আগে এই 3 জনের দোয়াটা করে। 50,000 টাকা দিয়ে গরু দান করেছে, সবাই বলেন আমিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। কখনো তোমারে যদি ভুলি, হৃদয়ে আলো জেলে মাবুদ নিও কোলে তুলি, ঠাই দিও গো মাওলা ও গো দয়াবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। আমিন আমিন। কে বলে বাংলার জমিনে ইমানদার নাই? 3 পাগল দাঁড়াই আছে, গরু দান করেছে।
তার ভিতরে অ্যাক্সিডেন্ট করেছে, আহারে ওই অবস্থায় দাঁড়াই আছে। আল্লাহ আমি গুনাহগার সত্যি যদি 10 বার কাবা জিয়ারত করে থাকি, আর সত্যি যদি ইনারা আওলাদে রসুল হয়ে থাকেন, আল্লাহ ওই হাতের ইজ্জত রাখো। আমি গুনাহগার নিশি রাত্রে দোয়া করে গেলাম, আল্লাহ এদের কোটি কোটি টাকার মালিক বানায়, এরা যেন তরিকতের খেদমতে উৎসর্গ করে দিতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। ওদিকে 1.5 লাখ পার হয়নি নাকি? ইতালি প্রবাসী রুবেল মিয়া 5,000 টাকা। ইটালি প্রবাসী রুবেল মিয়া 5,000, তাহলে 65 হলো। জোরে কোন মারহাবা। আর একটা লোক যদি 5,000 দিতেন 1,70,000 হতো। সাঙ্গর ফরিদ মিয়া 5,000 টাকা। সাঙ্গর ফরিদ মিয়া 5,000 কোনটা? নারায়ে তাকবীর। তাহলে কত হলো জোরে কোন? মোহাম্মদ মামুন মিয়া 3,000। 70 হলো। মোহাম্মদ মামুন মিয়া কত? 3,000। 70 আর 3 কত হয়? একটা লোক শর্ট করে হাতখানা তুলে দেখাও আওলাদের রসুলের সামনে, আমার মাওলাকে দেখাও, আমার নবীর প্রেমের পাগল পারা হয়ে একজন 2,000 টাকা দিয়ে দাও, তাহলে 75,000 টাকা হয়ে যাক। একটা লোক হাত তোলেন 2,000, 73 হয়েছে, তাই না? শামসুদ্দিন 2,000। শামসুদ্দিন 2,000। নারায়ে তাকবীর। মোহাম্মদ সেলু মিয়া 2,000। মোহাম্মদ খেলু মিয়া 2,000। দক্ষিণদার দক্ষিণ মামুন মোহাম্মদ খেলু মিয়া 2,000। আবার 77 এগুলা ফেস লেগে গেল। 77। এই খালি 3 আসি ফেসলে। 3 তারে হচ্ছে খবর। খালি লালন গীতি শুনতে চাও। 3 ফাগলে হইলো মেলা। আমি যা লালন গীতি জানি শিল্পীরাও জানে না। 3 তারে হচ্ছে খবর, শুভ জগমতে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। 3,000 টাকা দিলে কত হবে? 77 হয়ে গেছে। হাজী কুতুব আলী মিয়া। হাজী কুতুব আলী মিয়া 2,000। 77 আর 2 কত হয়? 79। মোহাম্মদ আলী নওয়াজ 5,000। মোহাম্মদ আলী নওয়াজ 5,000। আলহামদুলিল্লাহ। কত হলো? 84। এই একটা লোক 1,000 টাকা দেন তো, হাত তোলেন যে 1,000 টাকা দিয়ে। এই তো মোহাম্মদ পলাশ মিয়া। মোহাম্মদ পলাশ মিয়া 1,000। কত হলো? এই দাঁড়ান, কানে কানে কি কয় দেখি। নাজিরপুরে শাহাদ নাকি অসুস্থ আছে, জগতে 5,000 টাকা। 5,000 টাকা অসুস্থ আছে। কি নাম? শাহাদ মিয়া। এরে শাহেদ মিয়া রে, আমি মূর্খ হলেও তোমাদের আজকের এই সম্মেলনের প্রধান বক্তা। আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা হলেন আমার আল্লাহ। অনেক মহিলা আছে দেওয়ার মতো। মহিলা আছে অনেক দেওয়ার মতো। তাহলে 5,000 দিয়ে কত হইল? 90। মহিলা তো আছে, কিন্তু মা বোনের লোক বেশি মহিলারা। তো মহিলারা তো কোনো টাকা দেয় না। তারা কোন যাইতো, তারা দিব ইনশাআল্লাহ দিতে। আমার মা বোনেদের কাছে আমি আগেই বলেছি যে ভলেন্টিয়ার ভাইয়ের একটা চাদর নিয়ে যাও, ওরা বিধবা, স্বামী নাই, এতিম, মা বাপ নাই। লেখাইতে চাইলো লেখাইতে পারে। মা শাশিরা যদি চাউল লেখান লেখাতে পারেন, তেল লেখান লেখাতে পারেন, টাকা লেখাতে পারেন, মেয়েদের লিস্টটা আসলে আমি দোয়া করবো ইনশাল্লাহ। তারপরে ওয়াজ শুরু হবে। কোন দরদি আসো 2 লাখ পূজাইতে আর মাত্র কত দরকার? দিদার মিয়া 2,000। কত হলো? কত? 92। তোমার কাপ এখানে। আচ্ছা বলেন, 1,92,000। টাইম কিন্তু বেশি নাই, বেশি লিই নাই। এর ভিতরে 1,92,000 যেখানে হয়েছে, 2 লাখ হবে কি হবে না? আর মাত্র 8,000 টাকা হলে 2 লাখ হয়ে যায়। মোহাম্মদ আরব আলী 2,000। মোহাম্মদ আরব আলী 2,000। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে, বুঝছি না। আর দান করিলে দানের সোহাব পাহাড় হইয়া রবে। মহিলারা কালেকশন করো। কত হলো?
সূরা 90। সুরাব মিয়া 5000 5000 কি নাম? সোহরাব সোহরাব মিয়া 5000 সূরা 90 আর 5 কত হয়? 99 একবারে নাকের আগায় 2 লাখের কাছাকাছি। একটা লোক 1000 টাকা দিয়ে 2 লাখ পুরা করে দাও। মহিলারা এখানে গেছে তো মহিলার উদ্দেশ্যে দুইটা কথা বলি। আমি জানি তো 1000 মা বোনের আপনাদের কাছে আমাদের কমিটির ছেলেরা গেছে। আপনি বিধবা, আপনার স্বামী নাই, আপনি এতিম, আপনার মা নাই, বাবা নাই। 1000 টাকা দিলে দিতে 2000 বইলুল্লাহ মে এই! আর 2000 সালাম করো, পীরের হুকুম হয়ে গেছে। পীরের হুকুম ফরজ। নারায়ে তাকবীর। নাম কি? লাল মিয়া লাল মিয়া 2000। কত বা হলো? 2,02,000। আর একটা লোক 3,000 টাকা দেন, 2,05,000 টাকা হয়ে যাক। তাড়াতাড়ি আসেন। এ দুনিয়া সবাই চলে গেল। নবাব সিরাজউদ্দৌলা বলে গেল, বাংলা বিহার উড়িষ্যার অধিপতি আমি নবাবের কবর দেখতে গেলাম মুর্শিদাবাদের মতিঝিল বলে জায়গায়। ওনার কবরের উপরে গরু পেশাব করে আর ঘাস খায়। ওই নবাব আর গরু তাড়াইতে পারে না। রুজেল মিয়া 3000 দক্ষিণ নমন্দি। কি নাম? রুজেল মিয়া রুজেল মিয়া 3000। বলার সাথে সাথে কমপ্লিট। মারহাবা কম। মারহাবা এই টাকা যদি কোন খারিজি মাদ্রাসার বক্তারা তুলতে যায়, বক্তার মুখ দিয়ে রক্ত উঠে গেলেও 50,000 পর্যন্ত পুষতে পারবে না। তার কারণ 81 বছর বয়স, কম তো দেখলাম না। কাউসার মে 1000 টাকা কৌসার মিয়া 1000 টাকা। ওরা বলে জান্নাতের বাগান, আর আমরা বলি এক জামানা সহবতে বা আউলিয়া। আমরা ওসব বুঝি না। আমি একটা কথাই বুঝি, আল্লাহর ওলির সহবতে সামান্য টাইম কাটানো মানে 1000 বছরের বেরিয়া ইবাদতের থেকে উত্তম। আমরা জান্নাত খুঁজি না, আমরা জাহান্নাম খুঁজি না, আমরা খুঁজি আমার দয়ার নবী, আমরা খুঁজি আল্লাহর ওলি, আমরা খুঁজি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমর। এই তিনটা। মারহাবা কোন? জোরে কোন আমিন। আমিন কত হইছে? 2 লাখ। আইজি আইতে 2,06,000। এই চুপ যাবে আবার বেশ। 2টা লোক হাত তোলো, 2000 করে, তাহলে 2,10,000 হবে। সিটি করে না সুন্দর দিয়েছ। 1 নম্বরে কার হাত উঠবে জানি না। আমরা ওসমান গনির মতো দান করতে পারবো না, হযরতে আলী ওমরের মতো দান করতে পারবো না। তারপরেও আমরা দানকারীর ভিতরে নামটা লিখে রাখতে চাই। কি আপনার নাম কি? আব্দুর রব আব্দুর রব 2000। নারায়ে তাকবীর। টাকা তো গুণা এলোমেলো হয়ে গেল। টাকা কত হইল? 2,08,000। আর একটা লোক হাত তোলেন 2,000। বাস 2,10,000 হবে। 2,10,000 হবে। কোন লোকটা হাত তুলবেন, কার কপালে আছে আল্লাহই জানে। টাকা থাকলেই যে আপনি দান করতে পারবেন